যেই যুবক যুবতী আমার ভাই বোন প্রেম করে সেও কিন্তু সুখের আশায় করে, নির্দিষ্ট সময় যাওয়ার পরে ওই সুখটাই তাদের কাছে বিষাক্ত বিষের মতো হয়ে যায়। কেন হয়? এই যে ভালোবাসা, চেহারা দেখলে যেখানে মন শান্তি হয়ে যেত, এখন সে চেহারা আর দেখতে ইচ্ছে করে না। একটা সময় ফোনের পর ফোন, কলের সাথে কল, রাত কেটে যেত, সকাল হয়ে যেত, সূর্য উঠে যেত। আজকে তারা রাতের পর রাত চোখের পানি ফেলে কাটাচ্ছেন। সব কিছু মিলে যদি আপনি ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, একটা কারণ খুঁজে পাবেন। সেটা কি? বান্দা হিসাবে আল্লাহর রহমতের সাথে যতটুক কানেক্টেড থাকা দরকার ছিল আমাদের, আমরা সেই কানেকশনটা বজায় রাখতে পারিনি। যার কারণে ওই কানেকশনটা আমাদের সাথে, রবের কানেকশনটা ছুটে যাওয়ার কারণে এই সুযোগে হাত দিয়ে শয়তান আমাদের সাথে কানেকশন লাগাই ফেলেছে। যার কারণে আমাদের সাথে কানেকশন হয়ে গেল শয়তানের, কিন্তু হওয়ার দরকার ছিল রহমানের। ওই ডিসকানেক্ট হওয়ার জন্যই আজকে আমাদের জীবনটা দিন দিন অশান্তির দিকে চলে যাচ্ছে। তার একটা বাস্তব প্রমাণ যদি আপনি দেখতে পান, তাহলে সেটা দেখবেন কি জানেন? সুইসাইড করা, আত্মহত্যা করা চির জাহান্নামী। সবাই সেই কথা বলে, মহাপাপ সেই কথা বলা সত্ত্বেও একটা মানুষ নিজের জানের মায়া ছেড়ে কিভাবে ফাঁসিতে ঝুলে যাচ্ছে? কারণ কানেকশনটা রহমানের সাথে হয় নাই, শয়তানের সাথে হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। অন্ধকার হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা একতা সংগঠনের ব্যবস্থাপনায় এলাকাবাসী প্রবাসী ভাইদের সার্বিক সহযোগিতা ও মহাব্বতে রৌনকে মিল্লাত হাফেজ মাওলানা সাইফুল ইসলাম আল কাদেরী সাহেবের সভাপতিত্বে আজকের মাহফিল যারা আয়োজন করেছেন এবং যারা এই আয়োজন করার জন্য সহযোগিতা যারা যেভাবে করেছেন, ইতিমধ্যে আমরা যারা মাহফিল উপস্থিত হয়েছি, আমরা যারা উপস্থিত হব, যারা দূর থেকে শুনছি, আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আল্লাহ আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। এই মুহূর্তে এই এলাকায় এবং আমাদের যত আত্মীয় স্বজন কবরের আযাবে কষ্ট পাচ্ছে, এই মাহফিলের উসিলায়, সকলের দোয়ার উসিলায় আল্লাহ তাআলা প্রতিটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। মাওলা দয়া করে যতক্ষণ আমাকে বলার তৌফিক দান করেন, এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা রাজি আছেন একবার বলেন মারহাবা। আরেকটু জোরে বলেন। একটা সময় এদিকে অনেক আশা হতো, আজকে বছর 2 বছরের ব্যস্ততার কারণে, সময়ের শিডিউলের মিল না হওয়ার কারণে হয়তো এখন আর ওভাবে আশা হয় না, কিন্তু এই মানুষগুলার কথা আমার মনে পড়ে, ভালোবাসি আমি। আজকে যেহেতু এসেছি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, একটু মনোযোগ দিন। আমি আসতে আসতে আমার একজন ভাই আমাকে একটা বিষয়ের দিকে ইঙ্গিত দিয়েছেন, আরেকজন ভাই আরেকটা বিষয়ের দিকে ইঙ্গিত দিয়েছেন। তো ওই বিষয়গুলোকেও আমি মাথায় রাখছি। বর্তমান যে পরিবেশ এখন, এটাকেও সামনে রেখে আমি 2-4টা কথা বলে ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নিব। একটু মনোযোগ লাগবে আপনাদের সবার। একটা হচ্ছে শিকা আর একটা হচ্ছে বুঝা। আজকে আমি আস্তে আস্তে বলবো, আপনাদেরকে আওয়াজ করতে হবে। একটা হচ্ছে শিকা, একটা হচ্ছে বুঝা। কয়টা জিনিস? শিকাটা যদি বুঝা ছাড়া হয়, ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। সেজন্য রাত্রে মুখস্থ করা সেই প্যারাগ্রাফটা যখন সকালবেলা পরীক্ষার হলে লিখতে বসলাম, প্রথম লাইন আর মনে না পড়ার কারণে 1 লাইনও লেখা সম্ভব হচ্ছে না। ওই সামনের জনকে গুতানো লাগে, ভাই লাইনটা বল না, লাইনটা বল না। এবার টিচাররা আমাদেরকে কি বলছেন? বলে যে অঙ্ক যদি তুমি মুখস্থ করো, গণিত যদি তুমি মুখস্থ করো, ধরা খেয়ে যাবা। কারণ তুমি মুখস্থ করছো a + b, উনি যদি প্রশ্নটা ঘুরাই দেয় b + a, এইবার যখন তুমি প্রশ্নটা দেখবা তুমি ঘাবড়ায় যাবা, কারণ তোমার মাথায় সেট করা a + b,
আসলো প্রশ্ন B+A, তো স্যার কি করব? বলে যে একটা কাজ করো, অঙ্কটা বুঝে নাও। অঙ্কটা যদি তুমি গণিতটা বুঝে নিতে পারো, তাহলে টিচার প্রশ্ন যেমনই ঘুরাক না কেন, তুমি যদি সূত্রটা জেনে ফেলতে পারো, তোমার জন্য যে কোনো কঠিন জিনিসও সহজ হয়ে যাবে। এতটুক কি আমরা বুঝতে পারলাম? পারলে বলি আলহামদুলিল্লাহ। ঠিক তেমনি ভাবে এই যে আমাদের একটা জীবন, এই জীবনের একটা সূত্র আছে। এই জীবনের একটা সূত্র আছে। ওই সূত্রগুলা না শিখে জীবন চলি বলে বেশিরভাগ মানুষ সুখের চাইতো বেশি দুঃখে আছে। না হয় আপনি দেখেন কিছু কিছু মানুষের কাছে সুখের সংজ্ঞা হচ্ছে চাকরি পেলেই আমি সুখী। যে চাকরি পায় নাই তার কাছে সুখী কে? যে চাকরি পেয়েছে। এবার চাকরি পানেওয়ালা ব্যক্তিকে দেখেন, ভাই আপনি কেমন আছেন? বলে যে আমিও দুঃখী। কেন ভাই আপনি দুঃখী কেন? বলে যে আমার স্যালারিটা তো এখন 10,000, যদি এটা যদি 20,000 হইতো, 20,000 ওয়ালা সুখী। এবার 20,000 ওয়ালার কাছে গেলাম, স্যার আপনার কি অবস্থা? বলে যে বললো না, 50,000 পাইলে আরো বেশি। এবার 50,000 ওয়ালা যিনি আছেন স্যারের কাছে গেলাম, স্যার আপনার কি অবস্থা? বলে যে বললো না, ঘরের মধ্যে শান্তি নেই। তা আপনার দৃষ্টিতে কে সুখী? বলে যে কে আর সুখী হবে? এমপিরাই সুখী হবে, মন্ত্রীরাই সুখী হবে। এবার স্যারের কাছে গেলাম, স্যার আপনার কি অবস্থা? বলে যে টেনশনে কালো চুল সাদা হয়ে গেছে। তো আপনার দৃষ্টিতে কে সুখী? এবার এমপিরা বলে যে আর কে হবে? স্বরাষ্ট্রমন্ত্রী, ওনারাই তো সুখী হবে, যেহেতু প্রশাসন ওনাদের, সবকিছু ওনারাই তো সুখী হবে। এবার স্যারের কাছে গেলাম, স্যারে বলে যে সুখের কোনো মাও নাই, বাপও নাই, দিনে দেখা নাই, অনেক দেরি হয়েছে। আপনার দৃষ্টিতে সুখী কে? উনি বলতেছে আর কে? আমাদের রাষ্ট্রপতি সাহেব, উনি তো সুখী হবেন। এবার রাষ্ট্রপতি সাহেবের একটা ভিডিও ইউটিউবে জগতের মানুষ সবাই দেখেছে। উনি বলছেন রাষ্ট্রপতি হওয়ার পরে আনন্দ কি জিনিস ভুলে গেছি। তাহলে বাংলাদেশের সর্বোচ্চ একটা যেটা পজিশন, ওই পজিশনে থাকা একজন ব্যক্তি খুব সাধারণ মনের মানুষ, খুব ভালো মনের মানুষ। রাজনীতিক কথা বলছি না, ব্যক্তিগত কথা বলছি, যেটুকু আমরা দেখেছি সেই হিসেবে। উনি সবার সময় হাসি খুশি কথা বলেন, এমন অবস্থা। উনি বলছেন শান্তি নাই। বুঝবেন কথা? টাকার অভাব, একটু কথা বললে খুশি হব। টাকার অভাব, গাড়ির অভাব, বাড়ির অভাব, সম্মানের অভাব, ক্ষমতার অভাব। তাহলে যে 5টা জিনিস আপনার আমার চাওয়া, এই 5টাই জিনিস ওনার কাছে আছে। কিন্তু উনি নিজে দাবি করছেন আমি সুখে নাই, আমি ভালো নেই। রাত্রে ঘুমানোর সময় বেডরুমের দরজাটা বন্ধ করে ঘুমাতে পারি না। কোন একটা কিছু আনলে তোমরা যেরকম সাধারণ মানুষরা মন চাইলে নিয়ে খেয়ে ফেলো, মা রান্না করছে ওখান থেকে নিয়ে খেয়ে ফেলো, স্ত্রী রান্না করছে ওখান থেকে নিয়ে খেয়ে ফেলো, যেখানে মন চায় তৃষ্ণা লাগলো যে কোনো দোকান থেকে 1 গ্লাস পানি নিয়ে খেয়ে ফেলছো, ওভাবে সাধারণভাবে আমি খেতে পারি না। কারণ আমি খাওয়ার আগে 2-1 জন ডাক্তার এসে আগে টেস্ট করে, ওরা যদি ওকে দেয় তারপর আমি খেতে পারি। যতই খিদা লাগুক, ওরা ওকে না দিলে আমি খেতে পারি না। তোমাদের মতো আমি শান্তিতে ঘুমাতে পারি না, তোমাদের মতো আমি বিকালবেলা হাঁটতে বের হতে পারি না, তোমাদের মতো আমি বন্ধু নিয়ে আড্ডা দিতে পারি না, তোমাদের মতো আমি ক্রিকেট খেলতে পারি না, ফুটবল খেলতে পারি না, খেলার মাঠে যেতে পারি না, তোমাদের মতো আমি স্ত্রী নিয়ে ঘুরতে যেতে পারি না, তোমাদের মতো আমি স্ত্রীকে নিয়ে যে 2টা মিনিট একাঙ্কি কথা বলবো, একান্ত কথা বলবো, সেই সুযোগও আমার হচ্ছে না। বেডরুমের মধ্যে সেখানে সিকিউরিটি গার্ড। আমরা বললাম রাষ্ট্রপতি মহোদয় আপনি যে স্থানে আছেন এটা তো সবার স্বপ্ন। উনি বলছেন সে স্বপ্নের জায়গাও কোনো শান্তি নেই। তাহলে শান্তিটা আছে কোন জায়গায়? এবার চতুর্দিকে যখন শান্তির তালাশে বান্দা খুঁজতে লাগলো, এখান থেকে টাকাওয়ালারাও শান্তি নাই, বাড়িওয়ালারাও শান্তি নাই, গাড়িওয়ালারাও শান্তি নাই, এই ওয়ালারাও শান্তি নাই, ডিগ্রিওয়ালারাও শান্তি নাই, বিদেশওয়ালারাও শান্তি নাই, অবিবাহিতরাও শান্তি নাই, বিবাহিতরাও শান্তি নাই। তাহলে এই শান্তির জন্যই তো মানুষ পাগলামি করছে। এবার সমস্ত বান্দা যখন নিরুপায় হয়ে গেল, এবার যখন রবের দিকে তাকালো, রব বলে হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। বান্দারে এই শান্তিটা তোমরা খুঁজছো টাকা পয়সা বাড়ি গাড়ি শিক্ষা যোগ্যতার মধ্যে, শান্তিটা আমি সেখানে রাখি নাই, শান্তিটা আমি মুমিন বান্দাদের জন্য রেখে দিয়েছি। তাহলে শান্তিটা দিবেন কে? উনি এই শান্তিটা বরাদ্দ করেছেন কাদের জন্য? মুমিনদের জন্য। এবার আপনার আমার যদি সত্যিকার শান্তি পেতেই মন চায়,
এই দলে যোগ দেওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায়। এবার বুঝতে পেরেছি তাহলে জীবনটা কোন দিকে দেওয়া দরকার ছিল, কোন দিকে দিলাম। আমরা বোকামি করি। আমি এইভাবে কথা বলবো, আপনাদের কোনো আপত্তি আছে? আমি বেশিক্ষণ আপনাদেরকে ডিস্টার্ব করব না, কিন্তু যতক্ষণ ডিস্টার্ব করব মওলার প্রেম নিয়ে করব। কারণ সব জ্বালা জ্বালা হয় না, কিছু জ্বালায় মজাও আছে। গুঁড়ো হওয়ারে যাতে গালদলি টানো, বাইনে টাইনের গুলো পরে ইবো জ্বালানো নাইবে ইতের লেবে কি জ্বালা আনার লেবে মজা। আরে বাবা আর হদুন আছে ফিজু শুধু সিন্ডাই যে উমা হদে না মশা কামড় দিছে কিরিয়া এটা কি সিডেঙ্গে মানুষ নাই ভানলার কেন জাঙ্গরে ববান্নান বইতে কেউ বা এদাল্লা হইতে হাতে বাইরে হনো কেউ ঢুকি গিয়ে নি হনো ফিজুর তো সিন্ডাই হদে আরে বা এটা আসে তো কিছু জ্বালানোর মধ্যে মজাও জোরহন না, কিছু জ্বালানোর মজাও, কিন্তু জ্বালানি মধ্যে প্রেম তম করিব। যে জ্বালানির প্রেম আছে এ জ্বালানির মজাও, আর যে ভালোবাসার মধ্যে প্রেম নাই এই ভালোবাসার দাম। আচ্ছা মনে করেন অনারে মেহমান অনহনমিককে গিয়ে অনার মেহমানদারি করতে এসে সাম্মদি ফ্লেট বাতর ফ্লেট অনার বৈশন দিই লেগে দেন খাইবেন না, কিন্তু ইন দিয়ে কিন্তু সিনিয়র প্লেট ইয়ানার দাম 1 লাখ টাকা শুধু দিয়ে দিন খাইবেন না। আর যদি ভালোবাসি এরা কেন প্লাস্টিকের প্লেট না নিতে হয় ভাইয়া, আর ঘরত ইয়ে নতুন ভালো আর নাই ইয়ে নাই নিতে অনলাই। তো অনেক দিন আগে 1 লাখ টিকে প্লেট আপনি একদিন আগে 1 লাখ টাকা প্লেটে খান নাই, আজকে প্লাস্টিকের প্লেটে বসে গেলেন আপনার মতো একজন শিক্ষিত মানুষ, ডিগ্রিওয়ালা মানুষ। আপনি বলবেন ভাইয়া আসলে টাকা এখানে ফেক্ট না, ভালোবাসা শ্রদ্ধা মায়া মোহাব্বত কোনটাতে ছিল সেটা দেখেছি। কারণ টাকা দিয়ে শান্তি হয় না, মোহাব্বত দিয়ে ভালোবাসা দিয়ে সুন্দর ব্যবহার দিয়ে মানুষের অন্তরকে প্রশান্তি করা যায়। এই সমস্ত জিনিসগুলো বুঝি না বলেই সুখ কাকে বলে শান্তি কাকে বলে কখনো চিনার প্রয়োজনও মনে করলাম না। বাস চোখটা বন্ধ করে পাগলের মতো দৌড়াইতেই আসি। এখন আমার সামনে সুখও চলে যাচ্ছে শান্তিও চলে যাচ্ছে, না চিনার কারণে ধরতে আর পারলাম। এবার আপনারা বলেন এই যাবৎকাল আজ পর্যন্ত, কারণ এই বিষয়গুলো এখন বর্তমানে দরকার আছে সেজন্য বলছি আমি, এই পর্যন্ত কারো সাথে ঝগড়া করার দরকার নাই। নিজেকে একটা প্রশ্ন করেন, আমার মা বোন যদি আমার কথা শুনে থাকেন ওনারা একটু নিজেকে প্রশ্নটা করবেন, আজ পর্যন্ত আজকের এই তারিখে এই টাইম পর্যন্ত আমরা যখন যা করেছি চলেছি সত্যি কথা নিজের মতো করেই তো করেছি। নিজে যেটা ভালো লাগছে গতকালকেও কিন্তু তা করেছি, এর আগেও তা করেছি। সত্যি করে বলেন তো নিজের মতো করে চলে আমরা কি কেউ ভালো আছি? আমি আপনাদের একটু উত্তরটা শুনতে চাচ্ছি। নিজের মতো চলে নিজের মন মতো চলে আমরা কি কেউ ভালো আছি? অথচ 1 সপ্তাহ আগে নিজের মতো করে যে সিদ্ধান্ত নিয়েছিলাম এটা কিন্তু ভালো থাকবো বলেই কিন্তু সিদ্ধান্তটি নিয়েছিলাম, সুখ পাবো বলেই কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু আফটার অল সবকিছু যখন হিসাব টান দেওয়া গেল, ওই ঘটনা অতীত হয়ে গেল, ওই সময় পাস হয়ে গেল, ঘটনা যেটা করতেছিলাম সেটা ঘটিয়ে দিলাম, তারপরও কিন্তু সুখের সন্ধান পেলাম না। তার মানে কি নিজের মতো করে চললে জীবনও সুখ শান্তি পাবো না। আমাদেরকে যিনি বানিয়েছেন ওই রবের মতো করে চললে সন্তুষ্টি করতে পারলে আমরা যেখানেই থাকবো জীবন সুন্দর এবং শান্তির হয়ে যায়। এই ছাড়া দ্বিতীয় আর কোনো রাস্তা, আর একটু জোরে বলেন দ্বিতীয় কোনো রাস্তা। এবার আসেন, পৃথিবীর সব মানুষ সন্তুষ্টি এবং সুখের খুশে পাগল হয়ে আছে। যে প্রেম করে সেও সুখের আশায় করে। যুবকরা তো কথা বলে না, কারণ সব কথা তো মুরব্বীদের জন্য হবে না, কিছু কিছু কথা তো যুবকদের জন্য দরকার। যেই যুবক যুবতী আমার ভাই বোন প্রেম করে সেও কিন্তু সুখের আশায় করে। নির্দিষ্ট সময় যাওয়ার পরে ওই সুখটাই তাদের কাছে বিষাক্ত বিষের মতো হয়ে যায়।
কেন হয়? এই যে ভালোবাসা, চেহারা দেখলে যেখানে মন শান্তি হয়ে যেত, এখন সে চেহারা আর দেখতে ইচ্ছে করে না। একটা সময় ফোনের পর ফোন, কলের সাথে কল, রাত কেটে যেত, সকাল হয়ে যেত, সূর্য উঠে যেত। আজকে তারা রাতের পর রাত চোখের পানি ফেলে কাটাচ্ছেন। সব কিছু মিলে যদি আপনি ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, একটা কারণ খুঁজে পাবেন। সেটা কি? বান্দা হিসাবে আল্লাহর রহমতের সাথে যতটুক কানেক্টেড থাকা দরকার ছিল আমাদের, আমরা সেই কানেকশনটা বজায় রাখতে পারিনি। যার কারণে ওই কানেকশনটা আমাদের সাথে, রবের কানেকশনটা ছুটে যাওয়ার কারণে এই সুযোগে হাত দিয়ে শয়তান আমাদের সাথে কানেকশন লাগাই ফেলেছে। যার কারণে আমাদের সাথে কানেকশন হয়ে গেল শয়তানের, কিন্তু হওয়ার দরকার ছিল রহমানের। ওই ডিসকানেক্ট হওয়ার জন্যই আজকে আমাদের জীবনটা দিন দিন অশান্তির দিকে চলে যাচ্ছে। তার একটা বাস্তব প্রমাণ যদি আপনি দেখতে পান, তাহলে সেটা দেখবেন কি জানেন? সুইসাইড করা, আত্মহত্যা করা। চির জাহান্নামী সবাই সেই কথা বলে, মহাপাপ সেই কথা বলা সত্ত্বেও একটা মানুষ নিজের জানের মায়া ছেড়ে কিভাবে ফাঁসিতে ঝুলে যাচ্ছে? কারণ কানেকশনটা রহমানের সাথে হয় নাই, শয়তানের সাথে হয়েছে। এবার 10 জন যেদিকে গিয়েছে, আমিও কি সেদিকে যাব? এটা কি বুদ্ধিমানের কাজ হবে? তাহলে আমাদেরকে একটু জীবনের গাড়িতে ব্রেক লাগাতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। আর আমি যে কথাগুলো বলছি, এগুলা সবার জন্য বলছি। কি কোনো সমস্যা? কি দেখ, কি মাইকের আওয়াজ নাই যে? হ্যাঁ, ফাটায় হলে তো তোমার, তুমি আরে নসিন তো এতাল্লাই যারা এটা ফুরান আছে চাও, হ্যাঁ যাতে চিল্লাইতাম মানুষের সামনে হানুমি দল দিব দেখতো দেখ মনে আছে না রে? হ্যাঁ, কিন্তু ওয়াইজিন সারে দিয়ে দি ঠান্ডাত গেই গদি। আগে একটা সময় শুরু থেকে শেষ ঘন্টা 1.5 ঘন্টা শুধু চিল্লানোর উপরেই থাকতাম। এখন পারি না, ভাল লাগে না। কারণ প্রত্যেকটা মানুষ এক লেভেলে কখনো চলতে পারে না, পরিবর্তন দরকার আছে। কি বলেন আপনারা? এখন দেখি চিল্লানোওয়ালা অনেক আছে, আমি কই ঠান্ডা হয়ে যাই চিল্লক, ঠিক না? আচ্ছা, আর প্রেমের মজাটা খুঁজে পাইছি এই আস্তে আস্তে, সেজন্য আমি এটাতে আসছি। সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? আচ্ছা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। সবাইকে আমার আওয়াজ ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, আপনারা একটু উত্তর দিবেন। এই বর্তমান পৃথিবীতে আপনার দৃষ্টিতে একজন সুখী মানুষের নাম বলেন, যে সব দিক দিয়ে সুখী। নাম বলার দরকার না, আপনি শুধু চেহারা কল্পনা করেন, দেখি আসে কিনা। কাউকে পাচ্ছেন না, তাই না? চেহারাটা স্মরণ করে যে আপনি বলতে পারবেন এই মানুষটা সুখী, এই সাহসটা আপনার হচ্ছে না। আচ্ছা, অন্যের বেলায় না হয় আপনি বললেন যে না সে সুখী না, বলতে পারছেন না। সে নিজের বেলায় বলেন তো আমি সুখী। তাহলে দেখেন, অন্যের বেলায় আপনি বলতেই পারলেন না, মানলাম। নিজের নামটাও বলতে পারছেন না যে আমি সুখী। একটা পাগলকে জিজ্ঞেস করেন, রাস্তার একটা পাগলকে জিজ্ঞেস করেন, সে বলবে যে সুখ তো আমার বাড়িতে, শান্তি তো আমার মাথার উপরে। এবার পাগলাকে জিজ্ঞেস করলাম, পাগলা টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে? কই থাকো কই? পাগলা বলে তোমরা থাকার জন্য নির্দিষ্ট ঘর দরকার, আর আমি পাগলের বাড়ি সারা পৃথিবী। আমি পাগলের বাড়ি সারা পৃথিবী, মন চাইলে এখানে শুভ, মন চাইলে এখানে শুভ, মন চাইলে এখানে শুভ। তোমরা যদি জনস্রোত এখানে চলে আসো, কমিটির সাথে ঝগড়া লেগে যাবে, কিন্তু আমি পাগল যদি যাই এক কোনায় বসে থাকি, কমিটিও আমার কিচ্ছু বলবে না। পাগল বলে তোমরা যাওয়ার জন্য গাড়ি লাগে, গাড়ির ভাড়া লাগে। আমি পাগল গেলে গাড়িওয়ালা রাস্তায় এমনি ফ্রিতে নিয়ে যায়। এবার পাগলকে জিজ্ঞেস করলাম, একটু শ্রদ্ধার সাথে বলছি, মনোযোগ দেন। পাগলকে বলছি, প্রত্যেকটা মানুষের অন্তত 2 বেলা, অন্তত 1 বেলা পেট ভরে তো খেতে হয়।
আর সেই খাবারটা জোগাড় করতে আমাদের কারো চাকরি করতে হয়, কারো ব্যবসা করতে হয়, কারো বিদেশ করতে হয়। কোনো না কোনো পরিশ্রম কাজ করে ওইটাকে টাকাতে কনভার্ট করি। ওই টাকা বাজারে গিয়ে চাউল কিনি, তরকারি কিনি, তারপরে সেটা ঘরে আনার পরে আমাদের ঘরের রমণী যারা আছেন, রানী যারা আছেন, ওনাদের হাতে দিই। ওনারা সেটাকে রান্না করে আমাদের সামনে দুপুরবেলা, রাতের বেলা, সকালবেলা প্রেজেন্ট করে। তারপরে আমরা পেটের চাহিদাটা নিবারণ করি। এবার ওকে জিজ্ঞেস করলাম, বউ আছে? চাকরি আছে? নাই। ব্যবসা আছে? নাই। বিদেশ করো? আমি তো দেশে। খাইছো? ডেলি 3 বেলা। সুবহানাল্লাহ বলেন। অস্বীকার কেউ করতে পারলে একটু দাঁড়ায় যান, আমি চেহারাটা দেখি কেউ অস্বীকার করতে পারে কিনা। কয় বেলা? কাজ কেমনে? রাতে কে? বাজার কই? কয় আমার কিচ্ছু লাগে না, তোমাদের দরকার, এগুলো আমার দরকার নেই। ও পাগলা, এক বেলার খাবার জোগাতে আমাদের কষ্ট হয়ে যায়, আর তুই দাবি করছিস 3 বেলা খাবারের কথা। পাগল উত্তর দেয়, আমার তাওয়াক্কুলটা আমার সেই রবের উপরে যেই রব সারা বিশ্বকে চালাচ্ছে, খাওয়াচ্ছে, রিজিক দিচ্ছে। আল্লাহু আকবার। এবার বলেন, আপনার জানা মতে কোন পাগল ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পেয়ে মারা গেছে? আপনি এমন শুনেছেন? আরো মজার কথা বলি, গত বছর লকডাউনে আমরা যারা সুস্থরা আছি আমাদের অবস্থা কাইল হয়ে গেছে। কোন পাগল মরছে? জানিলে কেন হনা নাম ঠিকানা না কেন যাইরা সাহায্য। খাওয়ার অভাবে কোনো পাগল মরেছে? টাইম টু টাইম সে পাইল কেমনে? রিজিকের মালিক। আর একটু জোরে বলেন, রিজিকের মালিক। এবার মুরব্বীরা একটু দোয়া ট্রান্সফার করেন, আমার যুবক ভাইরা আমাকে একটু আওয়াজ ট্রান্সফার করবেন, কারণ কিছু কথা আছে মুরব্বীদের জন্য, কিছু কথা আছে যুবক ভাইদের জন্য। পৃথিবীতে আল্লাহর যতগুলা সৃষ্টি আছে তার মধ্যে বড় সৃষ্টির ভিতরে একটা সৃষ্টিকে ধরা হয়, তার নাম হচ্ছে নীলতিমি। কোন তিমি? নীলতিমি। ভাইয়া কি কোনো সমস্যা? কথা না বললে খুশি হব, কারণ এই সমস্ত জিনিস তো বুঝার এবং জানার দরকার। আমাদের আসলে প্রবলেমটা কোথায় সেটা একটু বের করার চেষ্টা করছি, কারণ প্রবলেম যখন আপনি নিজেরটা নিজে বের করে ফেলতে পারবেন, বাস ওষুধ দেওয়া শুরু করলেই শেষ। এবার আমরা প্রবলেমটাকে আইডেন্টিফাই না করে যখন ওষুধ দেওয়া শুরু করলাম, কিছু ওষুধ এদিকে পড়ে যায়, কিছু ওষুধ দিকে পড়ে যায়, যার কারণে যে লাও, জোরে বলেন না, যে লাও। সবাই মিলে আগে একবার দরুদ শরীফ পড়েন, এমন ভাবে পড়েন যেন ঈমানটা তাজা হয়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, সেই মদিনা না দেখায়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা।
আমি আশা রাখবো এই কথাটা কেউ কান দিয়ে শুনবেন না, মনের কান দিয়ে শুনবেন। আমি আশা রাখছি এটা আপনাদের কাছে। যারা নিজের লাইফ পরিবর্তন করতে চান, আপনাদের উদ্দেশ্যে আমার কথা, আল্লাহর ওয়াস্তে এটা মাহফিল মনে না করে চলেন একটা ক্লাস মনে করি, প্রেমের ক্লাস। সুবহানাল্লাহ বলবেন না? এটা একটা প্রেমের ক্লাস। কারণ রব্বে করিম কখন কার আমল খুশি হয়ে কবুল করে নেন বলাও তো যায় না। কার কোন ছোট্ট আমলে খুশি হয়ে সারা জীবনের গুনাহ মাফ করে দেন বলা তো যায় না। গুনাহ যাদের আছে তারা একবার বলেন সুবহানাল্লাহ। আমার মতো পাপী যারা আছেন এখানে তারা মনোযোগ দিবেন, আর যারা জান্নাতি হয়ে গেছেন আপনারা না শুনলেও চলবে। আমি আমার মতো পাপীদেরকে মার্ক করছি। যারা জান্নাতি আছেন আমি আপনাদের বেয়াদবি মাফ করবেন। ইয়েন কি অবস্থা, ইয়েন তো উড়ে ফেলার আরে ইয়ে কুলি ফেলাম যাবে না কেন? হ্যাঁ কুলি ফেলে এই তো মাশাআল্লাহ। নুরুল আলম মাইক সার্ভিস 018300526861 ফজল কি? আচ্ছা একটু মনোযোগ মনোযোগ মনোযোগ, একবার বলেন মারহাবা। যারা স্কুল কলেজ ভার্সিটিতে আছেন, মাদ্রাসায় আছেন, আপনারা একটু বিশেষ মনোযোগ দিবেন। আল্লাহ তাআলার যতগুলা সৃষ্টি আছে তার মধ্যে একটা বড় সৃষ্টি ধরা হয় নীলতিমি। আমরা এটা কম বেশি সবাই জানি। এই পৃথিবীতে ডিসকভার মাধ্যমে যদি আপনি একটু দেখেন, সাগরের তলদেশের এমন চিত্র আমাদের সামনে আসে যেটা আমরা দেখলেই অবাক হয়ে যাই। কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর সৃষ্টি। এমন এমন কিছু মাছ আমাদের সামনে আসে যেটা দেখে আমরা এত মুগ্ধ হয়ে যাই, সুবহানাল্লাহ কত সুন্দর, এত বিশাল আকারের মাছ। আচ্ছা মাছটা যদি হয় এত বিশাল, পেটটা তার কেমন হবে? আমাদের দুপুরবেলা যে যা খাইছি আর কি একজনে, ওই ভাগটা যদি তারে দিই, সবার ভাতগুলা যদি দিই, তাহলে এই একটা মাছের কতগুলা খাবারের দরকার। এই পর্যন্ত কোনো মাছ খাবার অভাবে মৃত্যুবরণ করেনি। কল্পনার জগতে মাছের কাছে প্রশ্ন রাখলাম, মাছ মশাই খাবার দাবারের কি অবস্থা? দোকান টোকান আছে নাকি? কোথায় এখানে দোকান? সাগরের নিচে তো কোনো দোকান নেই। কোনো চাকরি ব্যবসা আছে? বলে যে সেটাও নেই। কোনো হাত আছে তোমার? সেটাও তো নেই। পা আছে? সেটাও নাই, যেটা তোমাদের মতো। তো খাবার দাবার করে বিন্দাস চলে, মজা করে চলে। তোমাদের তো টেনশন করা লাগে, আমাদের সেটাও করা লাগে না। তোমাদের তো রান্না করা লাগে, আমাদের সে রান্নাটা করতে হয় না। তোমাদের তো বাজারে যাওয়া লাগে, আমাদের বাজারেও যেতে হয় না। তো তোমার দেহ অনুযায়ী তো তোমার পেট ভরার জন্য যে পরিমাণ খাবার দরকার কিভাবে অ্যারেঞ্জ করো? উত্তর দেয় নীলতিমি। আমার ভরসাটা আমার সেই রবের উপরে, যে রব সারা পৃথিবীকে প্রতিটা সেকেন্ডে রব্বুল আলামিন হয়ে চালাচ্ছে, মায়া করে যাচ্ছে, যত্ন নিয়ে যাচ্ছে। শ্রদ্ধার সাথে বলি, এই কথাটা একবার মনের মধ্যে বসানোর চেষ্টা করেন। আপনার আমার যত অন্যায় কাজ, যত 2 নম্বরী কাজ, যত অনৈতিক কাজ কেন করছি? সম্পদের জন্যই তো। কেন করছি? 2 বেলা ভালো করে খাবার জন্যই তো। কেন করছি? সন্তানের ভবিষ্যৎটাকে একটু সম্পদশালী করে দেওয়ার জন্য। কেন করছি? একটা গাড়ি কেনার জন্য। কেন করছি? সন্তানদেরকে একটু ভালো পড়ালেখা করানোর জন্য। এবার আমি শ্রদ্ধার সাথে বলি, আপনার সন্তানের পড়ালেখার জ্ঞান আপনার রবের কাছে কি নাই? আপনাকে সুন্দরভাবে জীবন যাপন করে দেওয়ার ব্যবস্থা আপনার রবের কাছে নাই? আর আপনাকে 2 বেলা ভালো করে খাওয়ানোর ব্যবস্থা আপনার রবের কাছে কি নাই? তাহলে যেই রবের কাছে সব আছে, এবং যেই রব প্রতিটা মুহূর্তে প্রতিটা সৃষ্টিকে দয়া করেই যাচ্ছেন, রিজিক দিয়ে যাচ্ছেন, কোনো কমতি কেউ এই পর্যন্ত আফসোস করতে পারে নাই একমাত্র মানুষ ছাড়া। কখনো রবের প্রতি সূর্য আফসোস করে নাই, চন্দ্র আফসোস দেখায় নাই, জমিন আফসোস দেখায় নাই, মাছ আফসোস দেখায় নাই, গরু আফসোস দেখায় নাই, জমিন আফসোস দেখায় নাই, গাছ আফসোস দেখায় নাই, সাগর আফসোস দেখায় নাই। সমস্ত
সমস্ত সৃষ্টি রবের নিয়ামত পেয়ে পেয়ে সন্তুষ্ট চিত্তে আছে, একমাত্র এই মানব জাতি আমরাই বড় নাফরমানি করে যাচ্ছি, দিচ্ছেন আল্লাহ, উল্টা পথে চলে যাচ্ছি। একবার শ্রদ্ধার সাথে বলি, যেই রব তিমির মতো একটা প্রাণীকে প্রতিটা মুহূর্তে রিজিক ব্যবস্থা করে দিতে পারেন, সে রবকে আমাদের এই ছোট্ট পেটের খাবারের ব্যবস্থা করে দিতে পারে না? কিসের অভাব আমাদের? 2 নম্বরে হতে হচ্ছে কেন জানেন? তাওয়াক্কুলের অভাব, আর কিচ্ছু না। এই তাওয়াক্কুলটার অভাব, ওই ভরসাটার অভাব। যখন আমার সামনে চলে আসে আমার সন্তানের স্কুলের ফিস, ঘর ভাড়া সবকিছু মিলে আমার প্রত্যেক মাসে খরচ 50,000, কিন্তু আমার ইনকাম হচ্ছে 20,000। এবার আমি কি করি? 50,000কে কভার দেওয়ার জন্য যে কর্মে থাকি সে কর্মের মধ্যে 2 নম্বরই করার চেষ্টা করি। চাকরি হলে চাকরিতে 2 নম্বরই, ব্যবসা হলে ব্যবসাতে 2 নম্বরই। নিজ নিজ জায়গা থেকে আমি কাউকে ইন্ডিকেট করে কথা বলছি না। কিভাবে 2 নম্বরই সেটা কম বেশি আমরা সবাই জানি। তখন রব বলে, বান্দা তুই নিজেই প্রস্তুতি নিলি, আমার দিকে একটু তাকালি না? হাই হাই হাই, বান্দা তুই নিজে কেন করছিস? আল্লাহ, আমার সন্তানের পড়ালেখার খরচ আমাকে দিতে হবে, তো আমি বাবা না? আমার সন্তানদের মুখের খাবার ব্যবস্থা আমাকে করে দিতে হবে, আমি বাবা না? ঘর ভাড়াটা আমাকে দিতে হবে, আমি কর্তা না? তো রব বলে, আমি কে? তুই তো কর্তা, তুই তো বাবা সন্তানের। তোর সন্তানের আমি কে? আমি কি তোর সন্তানের স্রষ্টা নই? আমি কি তোর স্ত্রীর স্রষ্টা নই? আমি কি তোর মার স্রষ্টা নই? আমি কি তোর বাবার স্রষ্টা নই? আমি কি তোর স্রষ্টা নই? আমি কি তোর জীবনের মালিক নই? আমি রব তো আছি। আমার মতো অভিভাবক থাকতে তুই 2 নাম্বারই করলি কেন? ওই রহমতটা উঠে যায়, রিজিকের দরজা ঘুরে যায়, যার কারণে টাকা কামাতেই থাকে। একটা সময় সেই টাকাটা সাপ হয়ে সন্তানকে কামড় দিতে থাকে, বাবাকে কামড় দিতে থাকে। তার বাস্তব প্রমাণ বারবার করে আমরা দেখে আসছি। বাবা মারা গিয়েছে, লাশ দাফন করে নেয় সন্তান সম্পত্তি ভাগ করার কারণে। একটু কমন সেন্স, একটু চিন্তা করেন। আজকে যেটা ঘটছে এটা আজকের জিনিস নয়, নিশ্চয়ই এটার বীজ অনেক আগেই বপন করা শেষ। এবার আল্লাহ আপনার সাথে কি ওয়াদা করছেন একটু খেয়াল করেন। কষ্ট হচ্ছে আপনাদের? সূরা তালাক আয়াত নাম্বার 2, এই শেষের অংশে একটু খেয়াল করেন। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। আপনার রব আপনাকে বলছেন, আমাদের রব আমাদেরকে বলছেন। কোন রব জানেন? যিনি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কোন রব জানেন? যিনি কুন বললেই ফায়াকুন হয়ে যায়। কোন রব জানেন? যিনি খুঁটি ছাড়া আসমানকে ছাদ বানায় রেখেছেন। কোন রব জানেন? যিনি কোনো প্রকার ফাউন্ডেশন ছাড়া পৃথিবীর মধ্যে মাটিটাকে চাদর বিছাই দিয়েছেন। সুবহান। কোন রব জানেন? যিনি দয়া করে মানব দেহে, প্রাণীর দেহের ভিতরে এমন একটা রূপ প্রবেশ করিয়ে দিয়েছেন, বিজ্ঞানের এই উন্নত যুগে এখনো পর্যন্ত বিজ্ঞান রূটা কোথায়, রূটা কেমন সেটা আবিষ্কার করতে পারে নাই। ওই রব আপনার সাথে ওয়াদা করছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, হে বান্দা তুমি যদি আমি রবের উপর প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে ভরসাটা করতে জানো, ইয়াজআল লাহু মাখরাজান। এমন বিপদে তুমি পড়ে আছো, বিবেক বলবে বাঁচার রাস্তা নাই, চোখ বলবে বের হওয়ার রাস্তা নাই, জ্ঞান বলে উপায় নেই কোনো বের হওয়ার। ওই রকম কঠিন সিচুয়েশনে ইয়াজআল লাহু মাখরাজান, আমি রব যদি বর্ষাটা করার মতো করতে জানো নবীর প্রেম নিয়ে, আমি রব তোমাকে বাঁচার রাস্তা করে দিব। এবার আপনার রব যদি আপনাকে বলে, আপনার বস যদি আপনাকে বলে তুই যা আমি আসি, আমরা তো বুক ফুলে চলে যাচ্ছি, কারণ আমার পিছনে যে একজন নেতা আছে বড়, একটা নেতার পাওয়ারে যদি আমরা এতটুকু বলি, উনি কিন্তু সাথে থাকা লাগছে না, শুধু বলছে তুই যা আমি আসি। যে পাওয়ার আমাদের, কিরে রব আমাকে এত বড় কথা বলল, আমার সেই ফিলিংসটা আসলো না কেন? কারণ আমরা নিজেদের ভিতরে রবের প্রতি সেই ভালোবাসাটা সৃষ্টি করতে পারিনি।
এবার সত্যি করে একটা কথা বলেন, নিজের মন থেকে বলবেন, এই পর্যন্ত আমাদের জীবনে যত দুঃখ কষ্ট, এগুলা কি আসলেই আল্লাহ দিয়েছেন নাকি আমরাই নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারছি? আমি সবার মুখ থেকে শুনতে চাই, আল্লাহ দিয়েছেন নাকি আমরাই নিজের পায়ে নিজে কুড়াল মারছি? অনেক ছেলে মেয়ের একটা কথা বলে, যাকে বিয়ে করতেই পারবো না তার সাথে সম্পর্ক হলো কেন? যার সাথে আমার বিয়ে হবে না আল্লাহ তার সাথে আমার পরিচয় করাই দিলা কেন? আমি শ্রদ্ধার সাথে বলি, ভাইয়া বোন, আল্লাহ পরিচয় করাই দেননি, আপনি নিজে থেকে গিয়ে পরিচয় হয়েছে। নাম্বারটা আপনার রব দিতে নিষেধ করেছিল, আমি নাম্বারটা দিয়েছি। রবে কিন্তু নিষেধ করেছে, অবিবাহিত কেউ পরপুরুষ কথা বলিও না, পর নারী কথা বলিও না, আমি কথা শুরু করেছি। রবে কিন্তু ঠিকই নিষেধ করেছিল, ছেলে মেয়ে বিবাহের আগে গোপনে সাক্ষাৎ করিও না, আমি কিন্তু সে সাক্ষাৎটা করেছিলাম। তো রব না করেছে, আমরা হাঁ করেছি। দিন শেষে যখন ওই ভালোবাসা চোখের পানি হয়ে ঝরঝর করে ঝরতে লাগলো, এবার শয়তান মনের মধ্যে একটা প্রশ্ন জাগায় দিল ইমানটা চুরি করার জন্য। সেটা কি? তোমার রবের কাছে চেয়ে লাভ কি? রব তো তোমাকে দিল না, পরিচয় করা দিল কেন? তোমাকে তো দিল না। এই সমস্ত চিন্তা আনে কেন? যেন আপনার ইমানটা দুর্বল হয়ে যায়। যদি সত্যিকার ইমানটা পাক্কা হয়, আপনি কি বলবেন জানেন? ভুলটা আমার ছিল, আমার আল্লাহর বড় দয়া যে এত বড় বিপদ থেকে আল্লাহ নিজেই আমাকে বাঁচাই ফেলেছেন। মুরব্বীর একটা কথা বলে, আল্লাহ যখন যা করে, আচ্ছা আপনারা বিরক্ত হয়ে গেছেন, আমি শেষ করে দিই, অনেকের কষ্ট হচ্ছে তো। আল্লাহ যখন যা করে, জোরে বলেন, আল্লাহ যখন যা করে, এই কথাটা মনের মধ্যে বসাই ফেলতে পারলে আপনার জীবন অর্ধেক সুন্দর হয়ে যাবে। আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্য করে। হয়তো প্রথমের দিকে আমরা সেটা বুঝতে পারি না, কিন্তু সময়ের পরিক্রমায় যখন বাস্তবতা নিয়ে সামনে আসে, দিন শেষে আমরা বলতে বাধ্য হই আসলেই ওই দিন ওই ঘটনাটা হওয়াতে ভালোই হয়েছে। আল্লাহ কখনো বান্দার ক্ষতি চাই না। আল্লাহ যদি ক্ষতি চাইতেন, সকালের নামাজ না পড়ার কারণে কান্না করে দিতে পারতেন। যদি আল্লাহ ক্ষতি চাইতেন, দুপুরে নামাজ না পড়ার কারণে ল্যাংড়া করে দিতে পারতেন। আল্লাহ সেটা চান না। আল্লাহ চাই বান্দার সবসময় ভালো। আর মা তো দেখেন, জন্ম দেওয়ার কারণে সন্তানের তো অপরাধ করার পরও মা সন্তানের প্রতি কতই ভালোবাসা, কতই মায়া। বাবার কাছ থেকে সন্তানের পিঠকে বাঁচাই ফেলছে, এরকম হাজারো মা আছে ওই মায়ের জন্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর কতটুকু ভালোবাসে দিয়েছেন, সেটা আমরা বান্দারা বুঝতে পারি নাই বলে শয়তানের ফাঁদে বারবার পা দিয়ে আটকাই যাচ্ছি। মনে রাখবেন, মনের মধ্যে কথাটা বসাই ফেলবেন, আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্যই করে। একদিন না একদিন সেই ভালোটা আপনার বিবেকে এবং মনে প্রমাণ হয়ে সামনে চলে আসবে। ইদানিং আমরা ফেসবুকে আমাদের কমেন্ট সেকশনে, বিশেষ করে আমার অফিসিয়াল পেজ আমি দেখি, অনেকেই ভাই বোনেরা কমেন্টস করে, 2 বছর আগে ওর সাথে ব্রেকআপ হয়েছে, ভালো হয়েছে। আমরা যখন লিখি আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্য করে, তখন আমার ভাই বোনের ওইটা মনে পড়ে, তখন বলে 2 বছর আগে ব্রেকআপ হয়েছে, ভালো হয়েছে। দেখিয়া আবার সাই আই হতা হই বলি মনে নবুঝু এনে হইতে কিয়া হদি তুই যে আর গো এক কোতরে ফে মসজিদে সবু এত বুঝিতে জি না নমাতে এত বুঝিতে জি না 6 বছর এই 2 বছরের ভিতর বহুত কিছু গোপন হবার ফ্লাশ হই না নয় এটা দ্বারা হাগি তো হদবুক ইবেল বিয়ে না হতে ভালোই তা এবার আল্লাহর হাত আল্লাহ থ্যাংক ইউ আল্লাহ তো 2 বছর আগে যে গোসলি আমি বুঝাতে চাচ্ছি আমাদের সাথে সবচেয়ে কানেকশন কার বেশি ভালো থাকতে হবে বান্দা হিসেবে আল্লাহর উম্মত হিসেবে নবী রাহমাতুল লিল আলামিনের সুবহান ইনতে কেউ আইন নাকি ও আজ এ ফেরাল আপনি নাও মাহিদে তালা সাইতো মনে না হদ্দা ভালো শেষ করে দিতে হইলো হন আর 2 মিনিট আগে শেষ করলে আল্লাহ বেশি ন মার্চের 31 তারিখ পর্যন্ত লাগাতার মাহফিল রমজানের 1-2 দিন আগে ইয়ো গরিয়াই দি ফতেয়াবাদ তো অনারেন্ডাসি হন্ডা ফতেয়াবাদ হন্ডা ফটিয়ে ওয়াদা রক্ষাই না আল্লাহ দিলে উপস্থিত হই না অসুস্থ শরীরে ওয়াদা রক্ষা করছি দি এবার এখন হতান ওনারা এখানের ভিতর যে কেউ চাইলে জীবন সাজাই ফেলতে পারবে আমি বলছি যে কেউ এনিবডি ইউ ক্যান ডু ইট
নট ইম্পসিবল। বিকজ ইম্পসিবল শব্দটাকে যদি একদম ভালো করে গভীরভাবে দেখেন, সেখানের ভিতর আপনি আশ্চর্যভাবে একটা জিনিস দেখবেন। ইম্পসিবল একটু যদি ডিফাইন করেন, ভাগ করেন, দেখবেন আই এম পসিবল। ইম্পসিবল, পসিবলকে আলাদা রাখেন, আই এম কে আলাদা রাখেন। আই এম পসিবল। ইম্পসিবল শব্দটাই আপনাকে জানান দিচ্ছে আমি অসম্ভব নয়, যদি রবের রহমত থাকে আমি তোমার জন্য সম্ভব। বিদেশে যাওয়ার আগে আপনার এলাকায় দেখেন টিকিট চলে আসছে, ভিসা চলে আসছে, টিকিটের টাকা নেই। অনেক ছিল, কেমনে কেমনে টাকার ব্যবস্থা হয়েছে, সে বিদেশ চলে গিয়েছে। এখানে অনেক ব্যবসায়ী আছে, ব্যবসা শুরু করার সময় সেই পরিমাণ টাকা ছিল না, কেমনে কেমনে ব্যবসা শুরু হয়েছে। এটা কেমনে কেমনে, রব বলে এটা কেমনে কেমনে নয়, একটু আমার দিকে তাকা, এমনে 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 এমনে। তাহলে আপনার কাছে যদি আপনার রব থাকে, আপনার টেনশন কি? আপনার 2 নম্বরই করার তো কোনো দরকার। শুধু একটা কথা আপনাদেরকে বলেছি, যারা সুদের সাথে আছে টাকা কামানোর জন্য, মুয়াজ্জিনের কিন্তু আরো বেশি দৌড়ায় যাওয়া দরকার ছিল। সুদের মধ্যে টাকা বেশি না? আচ্ছা এটা কি একটু জোরে বলেন না। এখানে সন্তানের বাবা কে কে আছেন? হাত তুলেন। সন্তানের বাবা, আমিও তুলি। সবাই সবাই হতুন হদুন হাত তুলি না, হয়তো শরমে তুলিও না, তুলিব না, তুলো সবাই তুলো। আর হন হন তুললিস। আর যারা হাত তুলি না পারি তারা মনে মনে চিন্তা করে আয় হতে তুলল। আজি যারা হাত তুলি না পারে, আল্লাহ তারার এক সময় হাত তুলিবে তৌফিক দাও। বিয়া তকলা আমিন জোর হই দেখে খেয়াল করছো না? আহাদে কি রে ভাই জোরাকা হই অদে ফাঁসি হাই দিতে কেন, হয়তো ইতে রহম পরিব ফাঁসি হষ্ট অন্য হন ভাই। বিয়ে গরিবের সময় ফুল দেহেনি, বিয়ের পরে ছুতইন বাইরে। আল্লাহ সমস্ত স্বামী স্ত্রীর বন্ধুর মতো জীবন যাপন গরিবের তৌফিক দান করুন। হদুন জামাই বউ আছে, শুধু আরা দিন ভর দাবিক ফাইট খেলে দেয়। গরর খবর বাইরে হন খবর কির ভাই কিনলে তোর ও আর কান হতাও না। বায়ুর বউরে বাবিনো ডাক্য বুন্ডাই বেদে কেন মাথার উদ্দি 5 ফুট জীবন লাগিয়ে নো, সমস্যা নেই। উনন ভাইয়ের স্ত্রীকে ভাবি না ডেকে বড় আপু ডাকাটাই সবচেয়ে উত্তম। এই জিনিসটা বুঝবেন, আমি কেন বলছি আপনারা একটু পরে বুঝবেন। ভাইয়ের স্ত্রীকে ভাবি না ডেকে বড় আপু ডাকা, স্বামীর ভাইকে দেবর না ডেকে ভাইয়া বলে ডাকা, এটাই সবচাইতে উত্তম বর্তমানে। কারণ এই পর্যন্ত কোন ভাইয়ের হাতে বোনের ইজ্জত লুণ্ঠন হয় নাই। এটা একটা কমন সেন্সের বিষয়, একটু বুঝবেন। আপনি যখন মাথায় বসাই নিবেন এটা আমার বোন, শয়তান আর এখানে দুষ্টামি করার কোনো সুযোগ। বোনে যখন বসাই নিবে এটা তো আমার ভাই, ওই দুষ্টামি করার কোনো সুযোগ, কারণ সম্পর্ক হয় পরে, দুষ্টামি শুরু হয় আগে। আর প্রত্যেকটা কিছুর মাঝখানে শয়তানের ইন্ধন থাকে। তো সেজন্য নবী বলেছেন এটার থেকে বেঁচে থাকবা তোমরা। তা আমার একটা পরামর্শ থাকবে, ভাইয়ের স্ত্রীকে আমরা ভাবি না বলে বড় আপু বলে ডাকবো। হদন গোসইজর গুস বড় আপু ডাকবো। আর আমার ভাবি যারা আছেন, ভাইয়ের বউ যারা আছেন, ওনারা আমাদেরকে ভাইয়া বলে ডাকবেন, বড় ভাইয়া ছোট ভাইয়া। তাহলে এই সম্পর্কটার মধ্যে একটা পবিত্র ভাব চলে আসবে। আরেকটা অনুরোধ করব, মানলে পারলে রাখবেন, সন্তানদের মধ্যে একজন থাকুক, 2 জন থাকুক, ভাইয়ের ছেলে থাকুক, বোনের ছেলে থাকুক, মেয়ে থাকুক, যারা থাকুক, এদের মধ্যে কথা বলা বলি শুরু করবেন আপনি দিয়ে। কি দিয়ে? আপনাদের কাছে অনেকের কাছে এটা অড মনে হতে পারে, কিন্তু এটা ফিউচারে কাজে দিবে। আমার মেয়ে, আল্লাহ আমাকে 3টা মেয়ে দান করেছেন। আমার ভাই মুফতি সাইফুল ইসলাম বাড়িকে আল্লাহ একটা রাজপুত্র দান করেছেন। আমার মেয়ে সৈয়দা সায়াবা বাড়ি সবার বড়, তারপরে সৈয়দা সানেখা বাড়ি,
তারপরে হয়েছে আমার ভাইয়ের ছেলে সৈয়দ হুসাম বারি, এরপরে আমার মেয়ে হয়েছে সৈয়দা সাউদা বারি। তাহলে 2 মেয়ে বড়, ভাইয়ের ছেলে 3 নাম্বার, আর মেয়েটা তো ছোট্ট যেটা কোলে, এটা বাদে দিলাম। আমার বড় মেয়ে তার ছোট ভাইকে আপনি করে কথা বলে। আরো মজার বিষয় কি জানেন? হোসাম বলে না, বড় ভাইয়া ডাকে। তো একদিন তারা যখন দুষ্টামি করছে, আমি তাকাই রইলাম। আমার মেয়ে ছোট ভাইকে ডাকতেছে, বড় ভাইয়া, বড় ভাইয়া। দেখি ও দৌড়াই আসছে, বয়সে ছোট কিন্তু ডাকালাম বড় ভাইয়া। বয়সে ছোট ডাকছে আপু, বড়জন মেজজনকে মেজ আপুটাকে, মেজজন বড়জনকে বড় আপুটাকে। এটা আজকে বুঝবেন না, যখন সম্পত্তির জন্য বড় হয়ে যাবে, 2-4টা সংসারে কথা চলে আসবে, ওই অভদ্রতা সম্পর্ক নষ্ট আর হবে না। কেন? যখন কারো জন্য মাথায় সম্মানবোধ শব্দ বসে যায়, তার সাথে আমরা বেয়াদবিও করতে পারি না, ঝগড়াও করতে পারি না, সম্পর্কটা সুন্দর হয়ে যাচ্ছে। আপনারা আমার সাথে দ্বিমত হতে পারেন, কিন্তু আমার ছেলে মেয়েদেরকে আমি এভাবে বড় করব। কেন? দেখবেন, আপনি, তুমি, তুই, আচ্ছা এগুলো কি বলার দরকার আছে নাকি নাই? অনেকে বলতেছে আছে, অনেকে বলতেছে নাই। মনে হয় আছে না নাই? মানুষ মানুষের সাথে কথা বলে 3টা সম্বোধনে, একটু খেয়াল করবেন। আমি বলবো, আপনারা শুধু মিলাবেন, আপনি, তুমি, তুই। ওকে? যত ঝগড়া হয়, সম্পর্ক ছিন্ন হয় ঝগড়ার কারণে। তাই ঝগড়া যে হয়, কোন কোন সম্বোধনে ঝগড়া হয় একটু বলেন তো, সম্পর্ক ছিন্ন হয়? সবচেয়ে মারাত্মক হচ্ছে, তারপরে তুমি। আপনি বলা সম্পর্ক ছিন্ন হইতে দেখান তো, একটু বুঝেন, একটু বুঝেন। আপনি যাকে তুই করে বলবেন, সম্পর্ক যত গাঢ় হবে, জামিলা তত গাঢ়। যার সাথে আপনার সারাটা জীবন একসাথে থাকার ইচ্ছা, তাকে আপনি করে কথা বলবেন। এতে কি হয় জানেন? যে সমস্ত ছোট্টখাটো বিষয় আপনার মেজাজ ধরাই ফেলবে, ওই আপনি শব্দটার কারণে ওই ঝগড়াটা করতে ইচ্ছে করবে না। এনিহাও আমাদেরকে সুখে থাকতে হবে, সেজন্য সুখে থাকার রাস্তাটা বের করে আনতে হবে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদের সবাইকে নেক পথে চলার তৌফিক দান করুক। আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। শেষ একটা কথা যেটা বলতে বলেছেন, সেটা বলে বিদায় নিচ্ছি। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সৌন্দর্যময় এই পৃথিবী থরথর করে কাঁপতে কাঁপতে কিয়ামত সংঘটিত হয়ে সবকিছু ধ্বংস হয়ে যাবে। এক আল্লাহ ছাড়া আর কিছু থাকবে? যেই দিন রবের হুকুম হবে, হাসরের ময়দান থেকে ডাক আসবে, আমরা সবাই পিপিলিকার মতো করে সারিবদ্ধ হয়ে হাসরের ময়দানে চলে যাব। নফসি নফসি স্লোগানে মুখরিত থাকবে চতুর্দিক। একজন ডাকবে শুধু ভিন্ন সুরে, নবী রাহমাতুল লিল আলামিন, উম্মতি উম্মতি উম্মতি। 1000 বার শুনেছেন, শুধু একটু স্মরণ করাই দিচ্ছি। নবী জানি কি বলে ডাকবেন? রব্বি, একটু জোরে বলেন, রব্বি হাবলি উম্মতি। এই কথা নিয়ে কিন্তু কারো কোনো দ্বিমত, কিন্তু হয়তো সময়ের অভাবে আমরা গভীরে যেতে পারি নাই। রব্বি, ও আমার আল্লাহ। একটু বোঝেন, ইয়া আল্লাহ, এটার এক ফিলিংস। কি কোনো সমস্যা হয়েছে নাকি দেখি? আপনারা একটু আস্তে করে কথা বললে আমাদের জন্য সুবিধা হয়। ইশারা ইশারায় যেন কথা হয়, ওনারা ওনাদের কাজ করছে, আচ্ছা সমস্যা নেই। বলেন, ইয়া আল্লাহ, রব্বি, ও আল্লাহ, ও আমার আল্লাহ। কোনটাতে মায়া বেশি? কোনটাতে অধিকার বেশি? ও আমার আল্লাহ, রব্বি, ও আমার আল্লাহ। নবী বলছেন আল্লাহকে, নিজের বেলায় না, আমাদের জন্য কি বলছেন দেখেন, রব্বি, ও আমার আল্লাহ। আল্লাহ পাক বলে, হাবিব কি হয়েছে? এবার হাবিব বলছে, আপনার আমার নবী বলছে, হাবলি, আমাকে দিয়ে দাও। একটু বুঝবেন, আমাকে দিয়ে দাও। আসছেন?
তাকবীর দেন, তাকবীর দেন। আজকের মাহফিলে সম্মানিত প্রধান মেহমান তশরিফ এনেছেন, স্বাগতম জানিয়ে হযরতকে একবার সবাই মিলে বলি মারহাবা। মন মতো হয় না আর একটু জোরে। আল্লাহ পাক এই তশরিফ আওয়ারিকে আমাদের সকলের উপস্থিতিকে কবুল আর মঞ্জুর করুন। আমাদের সবাইকে নবীর প্রেম সাগরে ডুব দিয়ে আল্লাহর তাকওয়া অর্জন করে আমাদের মুত্তাকি বান্দা বনার সবাইকে তৌফিক দান করুন। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা আছে তো সবার ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন না আছে? এটা ছাড়া তার দ্বিতীয় কোনো উপায় আমাদের আছে নাকি? আর কোনো উপায়, আর কোনো ওয়েই নাই, নো ওয়ে। একটু খেয়াল করবেন, চতুর্দিকে ইয়া নফসি, চতুর্দিকে একজনে বলবেন রব্বি হাবলি উম্মতি। তার মানে কি? এ মেরে আল্লাহ, ও আমার আল্লাহ, হাবলি আমাকে দিয়ে দাও। মসজিদের জায়গা আপনার জায়গা, কিন্তু মসজিদ যখন আপনি বানাবেন জায়গাটাকে কি করে দিতে হবে? হেবা, মালিকানা ছেড়ে দিতে হবে, হেবা। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ হাবলি, আমার উম্মতকে আমাকে হেবা করে দাও, অর্থাৎ আমার মালিকানাই দিয়ে দাও, উম্মতি আমার উম্মতকে। আল্লাহ পাক বলে আপনার উম্মত তো অনেক ক্যাটাগরির আছে, সাহাবা আছে, তাবি আছে, তবে তাবি আছে, আউলিয়া কেরাম আছে, কোনগুলাকে নিবেন? নবী বলে আল্লাহ সিদ্দিককে তুমি রাখো, ওমর ওসমান ও আলীকে তুমি রাখো, হাসান ও হুসাইনকে তুমি রাখো, আব্দুল কাদেরকে তুমি রাখো, আজমকে তুমি রাখো, গরিব নওয়াজকে তুমি রাখো। আমার উম্মতের যত গুনাহগার সব আমি নবীকে দিয়ে দাও। নেককার তোমাকে দিলাম, বদকার আমাকে দাও। মানুষ তো সবাই পজিটিভটা আগে নেয়, নেগেটিভ দিয়ে দেয়। বিয়ে বাড়ির ভাত খাইতে গেলে কুরুর গোস্ত চাই না, রানিয়ে না গেল হয় নজানে ভান বৈদিক কিন্তু না হালা বুনই বাগে লই ফেলাই, আজারি বাগে লই ফেলাই, কিনে কা ঘর পরে ভাই না ভাই হইন্য বাড়ি তো উইতে কি লবো, উইতে কি লবি না সাহেবের বিষয় না। যার রিজিক জিয়ান আছে হাত দেরি, নিজে তো লে ফেলে এত হাতে, যার রিজিক জিয়ান আছে ইন হাত দেরি, যে তিতের বেলা তার দি পরে এত যদি হয় যার রিজিক এত কি হয় হত্যার নেই। হ্যাঁ রিজিক কি শুধু তোল্লাই সেদিন আনলা নয়, নিজের বেলা 16 আনা পরের বেলা জোরা হন না, নিজের বেলা 16 আনা পরের বেলা। কিন্তু মুমিন বান্দা কি জানেন? নিজের বেলা নিবে 4 আনা, অপরের বেলায় দিবে 16 আনা। যেমন আপনাদের আশেপাশে দেখেন আউলিয়া কেরামের খেদমত ছড়াছড়ি নিয়ে নাই দিয়ে গেছে যে নে নে নে, কারণ এটাই নবীর সুন্নত। সুবহানাল্লাহ। এবার একটু খেয়াল করবেন, হাবলি আল্লাহ আমার উম্মতকে আমাকে দিয়ে দাও। আল্লাহ নেককার সব তুমি রাখো, বদকার আমারে দাও। আল্লাহ পাক বলে সবাই তো ভালোটা নাই, খারাপটা দিয়ে দেয়। আপনি দেখি ভালোটা দিয়ে দিলেন, খারাপটা রেখে দিলেন, ব্যাপারটা কি? এবার নবী বলে আল্লাহ তুমি আমাকে হাবিবুল্লাহ বলেছো, তুমি আমার সাথে ওয়াদা করেছো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তুমি আমার সাথে ওয়াদা করেছো ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আমি নবী হাসলে তুমি খুশি হবা, এটাই তোমার ওয়াদা। তো আমি গুনাহগারকে উম্মতকে নিয়ে নিয়েছি, অন্তত আমাকে হাসানোর জন্য হলেও তাদেরকে মাফ করে তুমি জান্নাতে যেন দিয়ে দাও। সুবহানাল্লাহ। একটা বার ভাবেন, মা বাবা পর্যন্ত এমন চিন্তা করে না, যেখানে আপনার আমাকে বাঁচানোর জন্য নবী রাহমাতুল্লিল আলামিন এত চিন্তা করেন, এত চিন্তা করেছেন, এত ব্যবস্থা করেছেন। সেই নবীকে যদি ভালোবাসতেই না পারি তাহলে ভালোবাসলাম আর কাকে? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। শেষ একটা আবদার, স্বামী স্ত্রী যারা আছেন এক ছাদের নিচে থাকলে অনেক কিছুই হয়। স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে মানুষ হিসেবে দেখবেন, স্বামী স্ত্রী হিসেবে নয়, মানুষ হিসেবে ভাববেন, মানুষ হিসেবে দেখবেন, মানুষ হিসেবে বোঝার চেষ্টা করবেন। এক ছাদের নিচে থাকলে অনেক কিছু হয়। বন্ধুর মতো থাকবেন, আল্লাহ পাক আপনাদের সংসারে সুন্নত নিয়মে চললে বরকত দান করবে ইনশাআল্লাহ। আর স্বামী স্ত্রী বন্ডিং যত সুন্দর হবে, পরিবেশ তত সুন্দর হবে। পরিবেশ যত সুন্দর হবে, পড়ালেখা, বাচ্চাদের বড় হওয়াটা অনেক সুন্দর হয়ে যাবে। আর বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে যে আপনি খেলতে যাচ্ছেন, কাজে করছেন, রান্না করছেন, করেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এতটুকু একটু খেয়াল রাখবেন আপনার সন্তান কি দেখছে, সেটাও কিন্তু আপনার একটু খেয়াল রাখা দরকার। কারণ আপনি একটা কার্টুন ছেড়ে দিয়েছেন, আপনি তো কাজে চলে গেলেন, এই যে কার্টুন এটা শেষ হলো, অটোমেটিক আর একটা ভিডিও প্লে হয়ে গেল। এটা যে কাঁচা বাদাম পরে নাই গ্যারান্টি কি? 2 দিন পরে দেখা যাচ্ছে বাচ্চাদের শুধু বাদাম বাদাম। কিরে অবু তুই হতুন শিখু যে দেখছি যে, তো
তো সেজন্য আমরা তো এটা বাধ্য হয়ে গেছি, কিছু করার নেই, এমন একটা অবস্থা। তো বাচ্চাদের হাতে মোবাইল দিলে অন্তত এতটুক জিনিসটা কনফার্মেশন করবেন। আমার একটা ব্যক্তিগত পরামর্শ, সূরা ডাউনলোড করে ফেলেন, বিভিন্ন ইসলামিক গজল ডাউনলোড করে ফেলেন, বিভিন্ন ইসলামিক শিক্ষা আলিফ বা তা সা এগুলো ডাউনলোড করে ফেলেন, শিক্ষামূলক গল্পের কার্টুন ডাউনলোড করে ফেলেন। বাচ্চাকে যখন মোবাইলটা দিবেন ওয়াইফাই বন্ধ করে দিবেন, বাস ডাউনলোড থেকে চলতে থাকবে। তাহলে এতটুক বলতে পারবেন অশালীন কিছু সে শিখবেও না, দেখবেও না। কারণ সবাই জানে বাচ্চা যা দেখে যা শুনে তাই বলে, ওকে কোনো দোষারোপ করার কোনো সুযোগ। এলাকায় দেখবেন তো কিছু কিছু বাচ্চারা গাইলের উপরে পিএইচডি করে ফেলছে। সে যখন রাস্তা দিয়ে হাঁটে মুরব্বীর অন্য দিয়ে হাঁটে, হাফ প্যান্ট একটা পরবে, গাইলের উপর গাইল। কিরে তুই গাইল করতে গিয়ে শিখছস? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। অন্তত আমাদের সন্তানগুলা, ঘরের ভবিষ্যৎগুলা যেন এমন না হয়। এখন থেকে যদি সিদ্ধান্ত না নিই ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। স্কুলে পড়ান, ডাক্তার ডক্টর যা বানার বানান, কোনো আপত্তি নেই। আল্লাহর প্রেম নবীর প্রেমটা একটু অন্তরে ঢুকাই দেন। এই সন্তান কখন আপনাকে পিছনে ফেলবে না, বেয়াদবিও করবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যেই যুবক যুবতী আমার ভাই বোন প্রেম করে, সেও কিন্তু সুখের আশায় করে। নির্দিষ্ট সময় যাওয়ার পরে ওই সুখটাই তাদের কাছে বিষাক্ত বিষের মতো হয়ে যায়। কেন হয়? এই যে ভালোবাসা, চেহারা দেখলে যেখানে মন শান্তি হয়ে যেত, এখন সে চেহারা আর দেখতে ইচ্ছে করে না। একটা সময় ফোনের পর ফোন, কলের সাথে কল, রাত কেটে যেত, সকাল হয়ে যেত, সূর্য উঠে যেত। আজকে তারা রাতের পর রাত চোখের পানি ফেলে কাটাচ্ছেন। সব কিছু মিলে যদি আপনি ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, একটা কারণ খুঁজে পাবেন। সেটা কি? বান্দা হিসাবে আল্লাহর রহমতের সাথে যতটুক কানেক্টেড থাকা দরকার ছিল আমাদের, আমরা সেই কানেকশনটা বজায় রাখতে পারিনি। যার কারণে ওই কানেকশনটা আমাদের সাথে, রবের কানেকশনটা ছুটে যাওয়ার কারণে এই সুযোগে হাত দিয়ে শয়তান আমাদের সাথে কানেকশন লাগাই ফেলেছে। যার কারণে আমাদের সাথে কানেকশন হয়ে গেল শয়তানের, কিন্তু হওয়ার দরকার ছিল রহমানের। ওই ডিসকানেক্ট হওয়ার জন্যই আজকে আমাদের জীবনটা দিন দিন অশান্তির দিকে চলে যাচ্ছে। তার একটা বাস্তব প্রমাণ যদি আপনি দেখতে পান, তাহলে সেটা দেখবেন কি জানেন? সুইসাইড করা, আত্মহত্যা করা চির জাহান্নামী। সবাই সেই কথা বলে, মহাপাপ সেই কথা বলা সত্ত্বেও একটা মানুষ নিজের জানের মায়া ছেড়ে কিভাবে ফাঁসিতে ঝুলে যাচ্ছে? কারণ কানেকশনটা রহমানের সাথে হয় নাই, শয়তানের সাথে হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। অন্ধকার হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা একতা সংগঠনের ব্যবস্থাপনায় এলাকাবাসী প্রবাসী ভাইদের সার্বিক সহযোগিতা ও মহাব্বতে রৌনকে মিল্লাত হাফেজ মাওলানা সাইফুল ইসলাম আল কাদেরী সাহেবের সভাপতিত্বে আজকের মাহফিল যারা আয়োজন করেছেন এবং যারা এই আয়োজন করার জন্য সহযোগিতা যারা যেভাবে করেছেন, ইতিমধ্যে আমরা যারা মাহফিল উপস্থিত হয়েছি, আমরা যারা উপস্থিত হব, যারা দূর থেকে শুনছি, আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আল্লাহ আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। এই মুহূর্তে এই এলাকায় এবং আমাদের যত আত্মীয় স্বজন কবরের আযাবে কষ্ট পাচ্ছে, এই মাহফিলের উসিলায়, সকলের দোয়ার উসিলায় আল্লাহ তাআলা প্রতিটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। মাওলা দয়া করে যতক্ষণ আমাকে বলার তৌফিক দান করেন, এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা রাজি আছেন একবার বলেন মারহাবা। আরেকটু জোরে বলেন। একটা সময় এদিকে অনেক আশা হতো, আজকে বছর 2 বছরের ব্যস্ততার কারণে, সময়ের শিডিউলের মিল না হওয়ার কারণে হয়তো এখন আর ওভাবে আশা হয় না। কিন্তু এই মানুষগুলার কথা আমার মনে পড়ে, ভালোবাসি আমি। আজকে যেহেতু এসেছি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, একটু মনোযোগ দিন। আমি আসতে আসতে আমার একজন ভাই আমাকে একটা বিষয়ের দিকে ইঙ্গিত দিয়েছেন, আরেকজন ভাই আরেকটা বিষয়ের দিকে ইঙ্গিত দিয়েছেন।
তো ওই বিষয়গুলোকেও আমি মাথায় রাখছি। বর্তমান যে পরিবেশ এখন, এটাকেও সামনে রেখে আমি 2-4টা কথা বলে ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নিব। একটু মনোযোগ লাগবে আপনাদের সবার। একটা হচ্ছে শিকা, আর একটা হচ্ছে বুঝা। আজকে আমি আস্তে আস্তে বলবো, আপনাদেরকে আওয়াজ করতে হবে। একটা হচ্ছে শিকা, একটা হচ্ছে বুঝা। কয়টা জিনিস? শিকাটা যদি বুঝা ছাড়া হয়, ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। সেজন্য রাত্রে মুখস্থ করা সেই প্যারাগ্রাফটা যখন সকালবেলা পরীক্ষার হলে লিখতে বসলাম, প্রথম লাইন আর মনে না পড়ার কারণে এক লাইনও লেখা সম্ভব হচ্ছে না। ওই সামনের জনকে গুতানো লাগে, ভাই লাইনটা বল না, লাইনটা বল না। এবার টিচাররা আমাদেরকে কি বলছেন? বলে যে অঙ্ক যদি তুমি মুখস্থ করো, গণিত যদি তুমি মুখস্থ করো, ধরা খেয়ে যাবা। কারণ তুমি মুখস্থ করছো a + b, উনি যদি প্রশ্নটা ঘুরাই দেয় b + a, এইবার যখন তুমি প্রশ্নটা দেখবা তুমি ঘাবড়ায় যাবা। কারণ তোমার মাথায় সেট করা a + b, আসলো প্রশ্ন b + a। তো স্যার কি করব? বলে যে একটা কাজ করো, অঙ্কটা বুঝে নাও। অঙ্কটা যদি তুমি গণিতটা বুঝে নিতে পারো, তাহলে টিচার প্রশ্ন যেমনই ঘুরাক না কেন, তুমি যদি সূত্রটা জেনে ফেলতে পারো, তোমার জন্য যে কোনো কঠিন জিনিসও সহজ হয়ে যাবে। এতটুকু কি আমরা বুঝতে পারলাম? পারলে বলি আলহামদুলিল্লাহ। ঠিক তেমনি ভাবে এই যে আমাদের একটা জীবন, এই জীবনের একটা সূত্র আছে। এই জীবনের একটা সূত্র আছে। ওই সূত্রগুলা না শিখে জীবন চলি বলে বেশিরভাগ মানুষ সুখের চাইতেও বেশি দুঃখে আছে। না হয় আপনি দেখেন, কিছু কিছু মানুষের কাছে সুখের সংজ্ঞা হচ্ছে চাকরি পেলেই আমি সুখী। যে চাকরি পায় নাই তার কাছে সুখী কে? যে চাকরি পেয়েছে। এবার চাকরি পানেওয়ালা ব্যক্তিকে দেখেন, ভাই আপনি কেমন আছেন? বলে যে আমিও দুঃখী। কেন ভাই আপনি দুঃখী কেন? বলে যে আমার স্যালারিটা তো এখন 10,000, যদি এটা যদি 20,000 হইতো, 20,000 ওয়ালা সুখী। এবার 20,000 ওয়ালার কাছে গেলাম, স্যার আপনার কি অবস্থা? বলে যে বললো না, 50,000 পাইলে আরো বেশি। এবার 50,000 ওয়ালা যিনি আছেন স্যারের কাছে গেলাম, স্যার আপনার কি অবস্থা? বলে যে বললো না, ঘরের মধ্যে শান্তি নেই। তা আপনার দৃষ্টিতে কে সুখী? বলে যে কে আর সুখী হবে? এমপিরাই সুখী হবে, মন্ত্রীরাই সুখী হবে। এবার স্যারের কাছে গেলাম, স্যার আপনার কি অবস্থা? বলে যে টেনশনে কালো চুল সাদা হয়ে গেছে। তো আপনার দৃষ্টিতে কে সুখী? এবার এমপিরা বলে যে আর কে হবে? স্বরাষ্ট্রমন্ত্রী, ওনারাই তো সুখী হবে, যেহেতু প্রশাসন ওনাদের, সবকিছু ওনারাই তো সুখী হবে। এবার স্যারের কাছে গেলাম, স্যারে বলে যে সুখের কোনো মাও নাই, বাপও নাই, দিনে দেখা নাই, অনেক দেরি হয়েছে। আপনার দৃষ্টিতে সুখী কে? উনি বলতেছে আর কে? আমাদের রাষ্ট্রপতি সাহেব, উনি তো সুখী হবেন। এবার রাষ্ট্রপতি সাহেবের একটা ভিডিও ইউটিউবে জগতের মানুষ সবাই দেখেছে। উনি বলছেন রাষ্ট্রপতি হওয়ার পরে আনন্দ কি জিনিস ভুলে গেছি। তাহলে বাংলাদেশের সর্বোচ্চ একটা যেটা পজিশন, ওই পজিশনে থাকা একজন ব্যক্তি খুব সাধারণ মনের মানুষ, খুব ভালো মনের মানুষ। রাজনীতিক কথা বলছি না, ব্যক্তিগত কথা বলছি, যেটুকু আমরা দেখেছি সেই হিসেবে। উনি সবার সময় হাসি খুশি কথা বলেন, এমন অবস্থা। উনি বলছেন শান্তি নাই। বুঝবেন কথা? টাকার অভাব। একটু কথা বললে খুশি হব। টাকার অভাব, গাড়ির অভাব, বাড়ির অভাব, সম্মানের অভাব, ক্ষমতার অভাব। তাহলে যেই 5টা জিনিস আপনার আমার চাওয়া, এই 5টাই জিনিস ওনার কাছে আছে। কিন্তু উনি নিজে দাবি করছেন আমি সুখে নাই, আমি ভালো নেই। রাত্রে ঘুমানোর সময় বেডরুমের দরজাটা বন্ধ করে ঘুমাতে পারি না। কোন একটা কিছু আনলে তোমরা যেরকম সাধারণ মানুষরা মন চাইলে নিয়ে খেয়ে ফেলো, মা রান্না করছে ওখান থেকে নিয়ে খেয়ে ফেলো, স্ত্রী রান্না করছে ওখান থেকে নিয়ে খেয়ে ফেলো, যেখানে মন চায় তৃষ্ণা লাগলো যে কোনো দোকান থেকে 1 গ্লাস পানি নিয়ে খেয়ে ফেলছো।
ওভাবে সাধারণভাবে আমি খেতে পারি না, কারণ আমি খাওয়ার আগে 2-1 ডাক্তার এসে আগে টেস্ট করে, ওরা যদি ওকে দেয় তারপর আমি খেতে পারি। যতই খিদা লাগুক, ওরা ওকে না দিলে আমি খেতে পারি না। তোমাদের মতো আমি শান্তিতে ঘুমাতে পারি না, তোমাদের মতো আমি বিকালবেলা হাঁটতে বের হতে পারি না, তোমাদের মতো আমি বন্ধু নিয়ে আড্ডা দিতে পারি না, তোমাদের মতো আমি ক্রিকেট খেলতে পারি না, ফুটবল খেলতে পারি না, খেলার মাঠে যেতে পারি না, তোমাদের মতো আমি স্ত্রী নিয়ে ঘুরতে যেতে পারি না, তোমাদের মতো আমি স্ত্রীকে নিয়ে যে 2 মিনিট একাঙ্কি কথা বলবো, একান্ত কথা বলবো, সেই সুযোগও আমার হচ্ছে না। বেডরুমের মধ্যে সেখানে সিকিউরিটি গার্ড। আমরা বললাম, রাষ্ট্রপতি মহোদয়, আপনি যে স্থানে আছেন এটা তো সবার স্বপ্ন। উনি বলছেন সে স্বপ্নের জায়গাও কোনো শান্তি নেই। তাহলে শান্তিটা আছে কোন জায়গায়? এবার চতুর্দিকে যখন শান্তির তালাশে বান্দা খুঁজতে লাগলো, এখান থেকে টাকাওয়ালারাও শান্তি নাই, বাড়িওয়ালারাও শান্তি নাই, গাড়িওয়ালারাও শান্তি নাই, এই ওয়ালারাও শান্তি নাই, ডিগ্রিওয়ালারাও শান্তি নাই, বিদেশওয়ালারাও শান্তি নাই, অবিবাহিতরাও শান্তি নাই, বিবাহিতরাও শান্তি নাই। তাহলে এই শান্তির জন্যই তো মানুষ পাগলামি করছে। এবার সমস্ত বান্দা যখন নিরুপায় হয়ে গেল, এবার যখন রবের দিকে তাকালো, রব বলে, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। বান্দারে, এই শান্তিটা তোমরা খুঁজছো টাকা পয়সা, বাড়ি গাড়ি, শিক্ষা যোগ্যতার মধ্যে, শান্তিটা আমি সেখানে রাখি নাই, শান্তিটা আমি মুমিন বান্দাদের জন্য রেখে দিয়েছি। তাহলে শান্তিটা দিবেন কে? উনি এই শান্তিটা বরাদ্দ করেছেন কাদের জন্য? মুমিনদের জন্য। এবার আপনার আমার যদি সত্যিকার শান্তি পেতেই মন চায়, এই দলে যোগ দেওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায়। এবার বুঝতে পেরেছি তাহলে জীবনটা কোন দিকে দেওয়া দরকার ছিল, কোন দিকে দিলাম। আমরা বোকামি করি। আমি এইভাবে কথা বলবো, আপনাদের কোনো আপত্তি আছে? আমি বেশিক্ষণ আপনাদেরকে ডিস্টার্ব করব না, কিন্তু যতক্ষণ ডিস্টার্ব করব মওলার প্রেম নিয়ে করব। কারণ সব জ্বালা জ্বালা হয় না, কিছু জ্বালায় মজাও আছে। গুঁড়ো হওয়ারে যাতে গালদরি টানো, বাইনে টাইনের গুলো পরে ইবো জ্বালানো নাইবে, ইতের লেবে কি জ্বালা আনার লেবে মজা। আর হদুন আছে ফিজু শুধু সিন্ডাই যে উমা ওদের না মশা কামড় দিছে। কিরিয়া এটা কি সিডেঙ্গে মানুষ নাই ভানলার কেন জাঙ্গরে ববান্নান বইতে কেউ বা এটা হইতে হাতে বাইরে হনো কেউ ঢুকি গিয়ে নি হনো ফিজুর তো সিন্ডাই হদে আরে বা এটা আসে। তো কিছু জ্বালানোর মধ্যে মজাও জোর হন না, কিছু জ্বালানোর মজাও, কিন্তু জ্বালানি মধ্যে প্রেম দম করিও। যে জ্বালানির প্রেম আছে এ জ্বালানির মজাও, আর যে ভালোবাসার মধ্যে প্রেম নাই এই ভালোবাসার দাম। আচ্ছা মনে করেন অনারে মেহমান অনহনমিককে গিয়ে অনার মেহমানদারি করতে এসে সাম্মদি ফ্লেট বাতর ফ্লেট অনার বৈশন দিই লেগে দেন খাইবেন না, কিন্তু ইন দিয়ে কিন্তু সিনির প্লেট ইয়ানার দাম হল 1 লাখ টাকা শুধু দিয়ে দিই খাইবেন না। আর যদি ভালোবাসি এরা কেন প্লাস্টিকের প্লেট না নিতে হয় ভাইয়ে, আর ঘরত ইয়ার তো ভালো আর নাই, ইয়ে নাই নিতে অনলাই। তো অনেক দিন আগে 1 লাখ টিকে প্লেট, আপনি একদিন আগে 1 লাখ টাকা প্লেটে খান নাই, আজকে প্লাস্টিকের প্লেটে বসে গেলেন আপনার মতো একজন শিক্ষিত মানুষ, ডিগ্রিওয়ালা মানুষ। আপনি বলবেন ভাইয়া আসলে টাকা এখানে ফেক্ট না, ভালোবাসা শ্রদ্ধা মায়া মোহাব্বত কোনটাতে ছিল সেটা দেখেছি। কারণ টাকা দিয়ে শান্তি হয় না, মোহাব্বত দিয়ে ভালোবাসা দিয়ে সুন্দর ব্যবহার দিয়ে মানুষের অন্তরকে প্রশান্তি করা যায়। এই সমস্ত জিনিসগুলো বুঝি না বলেই সুখ কাকে বলে, শান্তি কাকে বলে কখনো চিনার প্রয়োজনও মনে করলাম না। বাস চোখটা বন্ধ করে পাগলের মতো দৌড়াইতেই আসি। এখন আমার সামনে সুখও চলে যাচ্ছে, শান্তিও চলে যাচ্ছে, না চিনার কারণে ধরতে আর পারলাম না। এবার আপনারা বলেন এই যাবৎকাল আজ পর্যন্ত, কারণ এই বিষয়গুলো এখন বর্তমানে দরকার আছে সেজন্য বলছি আমি, এই পর্যন্ত কারোর সাথে ঝগড়া করার দরকার নাই। নিজেকে একটা প্রশ্ন করেন, আমার মা বোন যদি আমার কথা শুনে থাকেন ওনারা একটু নিজেকে প্রশ্নটা করবেন, আজ পর্যন্ত আজকের এই তারিখে এই টাইম পর্যন্ত আমরা যখন যা করেছি চলেছি সত্যি কথা নিজের মতো করেই তো করেছি। নিজে যেটা ভালো লাগছে গতকালকেও কিন্তু তা করেছি, এর আগেও তা করেছি।
সত্যি করে বলেন তো, নিজের মতো করে চলে আমরা কি কেউ ভালো আছি? আমি আপনাদের একটু উত্তরটা শুনতে চাচ্ছি। নিজের মতো চলে, নিজের মন মতো চলে আমরা কি কেউ ভালো আছি? অথচ এক সপ্তাহ আগে নিজের মতো করে যে সিদ্ধান্ত নিয়েছিলাম, এটা কিন্তু ভালো থাকবো বলেই কিন্তু সিদ্ধান্তটি নিয়েছিলাম, সুখ পাবো বলেই কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু আফটার অল সবকিছু যখন হিসাব টান দেওয়া গেল, ওই ঘটনা অতীত হয়ে গেল, ওই সময় পাস হয়ে গেল, ঘটনা যেটা করতেছিলাম সেটা ঘটিয়ে দিলাম, তারপরও কিন্তু সুখের সন্ধান পেলাম না। তার মানে কি, নিজের মতো করে চললে জীবনও সুখ শান্তি পাবো না। আমাদেরকে যিনি বানিয়েছেন ওই রবের মতো করে চললে, সন্তুষ্টি করতে পারলে আমরা যেখানেই থাকবো জীবন সুন্দর এবং শান্তির হয়ে যায়। এই ছাড়া দ্বিতীয় আর কোন রাস্তা? আর একটু জোরে বলেন, দ্বিতীয় কোন রাস্তা? এবার আসেন, পৃথিবীর সব মানুষ সন্তুষ্টি এবং সুখের খুশে পাগল হয়ে আছে। যে প্রেম করে সেও সুখের আশায় করে। যুবকরা তো কথা বলে না, কারণ সব কথা তো মুরব্বীদের জন্য হবে না, কিছু কিছু কথা তো যুবকদের জন্য দরকার। যেই যুবক যুবতী আমার ভাই বোন প্রেম করে, সেও কিন্তু সুখের আশায় করে। নির্দিষ্ট সময় যাওয়ার পরে ওই সুখটাই তাদের কাছে বিষাক্ত বিষের মতো হয়ে যায়। কেন হয়? এই যে ভালোবাসা, চেহারা দেখলে যেখানে মন শান্তি হয়ে যেত, এখন সে চেহারা দেখতে ইচ্ছে করে না। একটা সময় ফোনের পর ফোন, কলের সাথে কল, রাত কেটে যেত, সকাল হয়ে যেত, সূর্য উঠে যেত। আজকে তারা রাতের পর রাত চোখের পানি ফেলে কাটাচ্ছেন। সবকিছু মিলে যদি আপনি ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, একটা কারণ খুঁজে পাবেন। সেটা কি? বান্দা হিসাবে আল্লাহর রহমতের সাথে যতটুক কানেক্টেড থাকা দরকার ছিল আমাদের, আমরা সেই কানেকশনটা বজায় রাখতে পারিনি। যার কারণে ওই কানেকশনটা আমাদের সাথে, রবের কানেকশনটা ছুটে যাওয়ার কারণে এই সুযোগে হাত দিয়ে শয়তান আমাদের সাথে কানেকশন লাগাই ফেলেছে। যার কারণে আমাদের সাথে কানেকশন হয়ে গেল শয়তানের, কিন্তু হওয়ার দরকার ছিল রহমানের। ওই ডিসকানেক্ট হওয়ার জন্যই আজকে আমাদের জীবনটা দিন দিন অশান্তির দিকে চলে যাচ্ছে। তার একটা বাস্তব প্রমাণ যদি আপনি দেখতে পান, তাহলে সেটা দেখবেন কি জানেন? সুইসাইড করা, আত্মহত্যা করা চির জাহান্নামী। সবাই সেই কথা বলে, মহাপাপ সেই কথা বলা সত্ত্বেও একটা মানুষ নিজের জানের মায়া ছেড়ে কিভাবে ফাঁসিতে ঝুলে যাচ্ছে? কারণ কানেকশনটা রহমানের সাথে হয় নাই, শয়তানের সাথে হয়েছে। এবার 10 জন যেদিকে গিয়েছে, আমিও কি সেদিকে যাব? এটা কি বুদ্ধিমানের কাজ হবে? তাহলে আমাদেরকে একটু জীবনের গাড়িতে ব্রেক লাগাতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। আর আমি যে কথাগুলো বলছি, এগুলা সবার জন্য বলছি। কি কোনো সমস্যা? কি দেখ, কি মাইকের আওয়াজ নাই যে? হ্যাঁ, ফাটায় হইলে তো তোমার, তুমি আর নসিন তো এতাল্লাই যারা এটা ফুরান আছে চাও, হ্যাঁ যাতে চিল্লাইতাম মানুষের সামনে হানুমি দল দিব দেখতো দেখ মনে আছে না রে? হ্যাঁ, কিন্তু ওয়াইজিন সারে দিয়ে দি ঠান্ডাত গেই গদি। আগে একটা সময় শুরু থেকে শেষ ঘন্টা 1.5 ঘন্টা শুধু চিল্লানোর উপরেই থাকতাম। এখন পারি না, ভাল লাগে না। কারণ প্রত্যেকটা মানুষ এক লেভেলে কখনো চলতে পারে না, পরিবর্তন দরকার আছে। কি বলেন আপনারা? এখন দেখি চিল্লানোওয়ালা অনেক আছে, আমি ঠান্ডা হয়ে যাই চিল্লাক, ঠিক না? আচ্ছা, আর প্রেমের মজাটা খুঁজে পাইছি এই আস্তে আস্তে, সেজন্য আমি এটাতে আসছি। সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? আচ্ছা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। সবাইকে আমার আওয়াজ ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, আপনারা একটু উত্তর দিবেন। এই বর্তমান পৃথিবীতে আপনার দৃষ্টিতে একজন সুখী মানুষের নাম বলেন, যে সব দিক দিয়ে সুখী। নাম বলার দরকার না, আপনি শুধু চেহারা কল্পনা করেন, দেখি আসে কিনা। কাউকে পাচ্ছেন না, তাই না? চেহারাটা স্মরণ করে যে আপনি বলতে পারবেন এই মানুষটা সুখী, এই সাহসটা আপনার হচ্ছে না। আচ্ছা, অন্যের বেলায় না হয় আপনি বললেন যে না সে সুখী না, বলতে পারছেন না। সে নিজের বেলায় বলেন তো আমি সুখী। তাহলে দেখেন, অন্যের বেলায় আপনি বলতে পারলেন না, মানলাম,
নিজের নামটাও বলতে পারছেন না যে আমি সুখী। একটা পাগলকে জিজ্ঞেস করেন, রাস্তার একটা পাগলকে জিজ্ঞেস করেন, সে বলবে যে সুখ তো আমার বাড়িতে, শান্তি তো আমার মাথার উপরে। এবার পাগলাকে জিজ্ঞেস করলাম, পাগলা টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, কই থাকো কই? পাগলা বলে তোমরা থাকার জন্য নির্দিষ্ট ঘর দরকার, আর আমি পাগলের বাড়ি সারা পৃথিবী। আমি পাগলের বাড়ি সারা পৃথিবী, মন চাইলে এখানে শুভ, মন চাইলে এখানে শুভ, মন চাইলে এখানে শুভ। তোমরা যদি জনস্রোত এখানে চলে আসো, কমিটির সাথে ঝগড়া লেগে যাবে, কিন্তু আমি পাগল যদি যাই এক কোনায় বসে থাকি, কমিটিও আমারে কিচ্ছু বলবে না। পাগল বলে তোমরা যাওয়ার জন্য গাড়ি লাগে, গাড়ির ভাড়া লাগে। আমি পাগল গেলে গাড়িওয়ালা রাস্তায় এমনি ফ্রিতে নিয়ে যায়। এবার পাগলকে জিজ্ঞেস করলাম, একটু শ্রদ্ধার সাথে বলছি, মনোযোগ দেন। পাগলকে বলছি, প্রত্যেকটা মানুষের অন্তত 2 বেলা, অন্তত 1 বেলা পেট ভরে তো খেতে হয়, আর সেই খাবারটা জোগাড় করতে আমাদের কারো চাকরি করতে হয়, কারো ব্যবসা করতে হয়, কারো বিদেশ করতে হয়। কোনো না কোনো পরিশ্রম কাজ করে ওইটাকে টাকাতে কনভার্ট করি, ওই টাকা বাজারে গিয়ে চাউল কিনি, তরকারি কিনি, তারপরে সেটা ঘরে আনার পরে আমাদের ঘরের রমণী যারা আছেন, রানী যারা আছেন, ওনাদের হাতে দিই, ওনারা সেটাকে রান্না করে আমাদের সামনে দুপুরবেলা, রাতের বেলা, সকালবেলা প্রেজেন্ট করে, তারপরে আমরা পেটের চাহিদাটা নিবারণ করি। এবার ওকে জিজ্ঞেস করলাম, বউ আছে? চাকরি আছে? নাই। ব্যবসা আছে? নাই। বিদেশ করো? আমি তো দেশে। খাইছো? ডেলি 3 বেলা। সুবহানাল্লাহ বলেন। অস্বীকার কেউ করতে পারলে একটু দাঁড়ায় যান, আমি চেহারাটা দেখি কেউ অস্বীকার করতে পারে কিনা। কয় বেলা? আমার কিচ্ছু লাগে না, তোমাদের দরকার, এগুলো আমার দরকার নেই। ও পাগলা, 1 বেলার খাবার জোগাতে আমাদের কষ্ট হয়ে যায়, আর তুই দাবি করছিস 3 বেলা খাবারের কথা। পাগল উত্তর দেয়, আমার তাওয়াক্কুলটা আমার সেই রবের উপরে যেই রব সারা বিশ্বকে চালাচ্ছে, খাওয়াচ্ছে, রিজিক দিচ্ছে। আল্লাহু আকবার। এবার বলেন, আপনার জানা মতে কোন পাগল ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পেয়ে মারা গেছে? আপনি এমন শুনেছেন? আরো মজার কথা বলি, গত বছর লকডাউনে আমরা যারা সুস্থরা আছি, আমাদের অবস্থা কাইল হয়ে গেছে। কোন পাগল মরছে? জানিলে কেন হওয়া নাম ঠিকানা না কেন যাইরা সাহায্য। খাওয়ার অভাবে কোনো পাগল মরেছে? টাইম টু টাইম সে পাইল কেমনে? রিজিকের মালিক। আর একটু জোরে বলেন, রিজিকের মালিক। এবার মুরব্বীরা একটু দোয়া ট্রান্সফার করেন, আমার যুবক ভাইরা আমাকে একটু আওয়াজ ট্রান্সফার করবেন, কারণ কিছু কথা আছে মুরব্বীদের জন্য, কিছু কথা আছে যুবক ভাইদের জন্য। পৃথিবীতে আল্লাহর যতগুলা সৃষ্টি আছে তার মধ্যে বড় সৃষ্টির ভিতরে একটা সৃষ্টিকে ধরা হয়, তার নাম হচ্ছে নীলতিমি। কোন তিমি? নীলতিমি। ভাইয়া কি কোনো সমস্যা? কথা না বললে খুশি হব, কারণ এই সমস্ত জিনিস তো বুঝার এবং জানার দরকার। আমাদের আসলে প্রবলেমটা কোথায় সেটা একটু বের করার চেষ্টা করছি, কারণ প্রবলেম যখন আপনি নিজেরটা নিজে বের করে ফেলতে পারবেন, বাস ওষুধ দেওয়া শুরু করলেই। এবার আমরা প্রবলেমটাকে আইডেন্টিফাই না করে যখন ওষুধ দেওয়া শুরু করলাম, কিছু ওষুধ এদিকে পড়ে যায়, কিছু ওষুধ ওদিকে পড়ে যায়, যার কারণে যে লাও, জোরে বলেন না, যে লাও
আচ্ছা সবাই মিলে আগে একবার দরুদ শরীফ পড়েন, এমন ভাবে পড়েন যেন ঈমানটা তাজা হয়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা, সেই মদিনা না দেখায়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা। আমি আশা রাখবো এই কথাটা কেউ কান দিয়ে শুনবেন না, মনের কান দিয়ে শুনবেন। আমি আশা রাখছি এটা আপনাদের কাছে। যারা নিজের লাইফ পরিবর্তন করতে চান, আপনাদের উদ্দেশ্যে আমার কথা, আল্লাহর ওয়াস্তে এটা মাহফিল মনে না করে চলেন একটা ক্লাস মনে করি, প্রেমের ক্লাস। সুবহানাল্লাহ বলবেন না? এটা একটা প্রেমের ক্লাস। কারণ রব্বে করিম কখন কার আমল খুশি হয়ে কবুল করে নেন বলাও তো যায় না। কার কোন ছোট্ট আমলে খুশি হয়ে সারা জীবনের গুনাহ মাফ করে দেন বলা তো যায় না। গুনাহ যাদের আছে তারা একবার বলেন সুবহানাল্লাহ। আমার মতো পাপী যারা আছেন এখানে তারা মনোযোগ দিবেন, আর যারা জান্নাতি হয়ে গেছেন আপনারা না শুনলেও চলবে। আমি আমার মতো পাপীদেরকে মার্ক করছি। যারা জান্নাতি আছেন আমি আপনাদের বেয়াদবি মাফ করবেন। ইয়েন কি অবাদা ইয়েন তো উড়ে ফেলার আরে ইন কুলি ফেলাম যাবে না কেন? হ্যাঁ কুলি ফেলে এই তো মাশাআল্লাহ। নুরুল আলম মাইক সার্ভিস 0183005268 ফজল কি? আচ্ছা একটু মনোযোগ মনোযোগ মনোযোগ, একবার বলেন মারহাবা। যারা স্কুল কলেজ ভার্সিটিতে আছেন, মাদ্রাসায় আছেন, আপনারা একটু বিশেষ মনোযোগ দিবেন। আল্লাহ তাআলার যতগুলা সৃষ্টি আছে তার মধ্যে একটা বড় সৃষ্টি ধরা হয় নীলতিমি। আমরা এটা কম বেশি সবাই জানি। এই পৃথিবীতে ডিসকভার মাধ্যমে যদি আপনি একটু দেখেন, সাগরের তলদেশের এমন চিত্র আমাদের সামনে আসে যেটা আমরা দেখলেই অবাক হয়ে যাই। কত সুন্দর কত সুন্দর কত সুন্দর সৃষ্টি। এমন এমন কিছু মাছ আমাদের সামনে আসে যেটা দেখে আমরা এত মুগ্ধ হয়ে যাই, সুবহানাল্লাহ কত সুন্দর। এত বিশাল আকারের মাছ। আচ্ছা মাছটা যদি হয় এত বিশাল, পেটটা তার কেমন হবে? আমাদের দুপুরবেলা যে যা খাইছি আর কি একজনে, ওই ভাতটা যদি তারে দিই, সবার ভাতগুলা যদি দিই, তাহলে এই একটা মাছের কতগুলা খাবারের দরকার। এই পর্যন্ত কোনো মাছ খাবার অভাবে মৃত্যুবরণ করেনি। কল্পনার জগতে মাছের কাছে প্রশ্ন রাখলাম, মাছ মশাই খাবার দাবারের কি অবস্থা? দোকান টোকান আছে নাকি? কোথায় এখানে দোকান? সাগরের নিচে তো কোনো দোকান নেই। কোনো চাকরি ব্যবসা আছে? বলে যে সেটাও নেই। কোনো হাত আছে তোমার? সেটাও তো নেই। পা আছে? সেটাও নাই, যেটা তোমাদের মতো। তো খাবার দাবার করে বিন্দাস চলে, মজা করে চলে। তোমাদের তো টেনশন করা লাগে, আমাদের সেটাও করা লাগে না। তোমাদের তো রান্না করা লাগে, আমাদের সে রান্নাটা করতে হয় না। তোমাদের তো বাজারে যাওয়া লাগে, আমাদের বাজারেও যেতে হয় না। তো তোমার দেহ অনুযায়ী তো তোমার পেট ভরার জন্য যে পরিমাণ খাবার দরকার কিভাবে অ্যারেঞ্জ করো? উত্তর দেয় নীলতিমি
তুমি। আমার ভরসাটা আমার সেই রবের উপরে, যে রব সারা পৃথিবীকে প্রতিটা সেকেন্ডে রব্বুল আলামিন হয়ে চালাচ্ছে, মায়া করে যাচ্ছে, যত্ন নিয়ে যাচ্ছে। শ্রদ্ধার সাথে বলি, এই কথাটা একবার মনের মধ্যে বসানোর চেষ্টা করেন। আপনার আমার যত অন্যায় কাজ, যত 2 নম্বরী কাজ, যত অনৈতিক কাজ কেন করছি? সম্পদের জন্যই তো। কেন করছি? 2 বেলা ভালো করে খাবার জন্যই তো। কেন করছি? সন্তানের ভবিষ্যৎটাকে একটু সম্পদশালী করে দেওয়ার জন্য। কেন করছি? একটা গাড়ি কেনার জন্য। কেন করছি? সন্তানদেরকে একটু ভালো পড়ালেখা করানোর জন্য। এবার আমি শ্রদ্ধার সাথে বলি, আপনার সন্তানের পড়ালেখার জ্ঞান আপনার রবের কাছে কি নাই? আপনাকে সুন্দরভাবে জীবন যাপন করে দেওয়ার ব্যবস্থা আপনার রবের কাছে নাই? আর আপনাকে 2 বেলা ভালো করে খাওয়ানোর ব্যবস্থা আপনার রবের কাছে কি নাই? তাহলে যেই রবের কাছে সব আছে, এবং যেই রব প্রতিটা মুহূর্তে প্রতিটা সৃষ্টিকে দয়া করেই যাচ্ছেন, রিজিক দিয়েই যাচ্ছেন, কোনো কমতি কেউ এই পর্যন্ত আফসোস করতে পারে নাই একমাত্র মানুষ ছাড়া। কখনো রবের প্রতি সূর্য আফসোস করে নাই, চন্দ্র আফসোস দেখায় নাই, জমিন আফসোস দেখায় নাই, মাছ আফসোস দেখায় নাই, গরু আফসোস দেখায় নাই, জমিন আফসোস দেখায় নাই, গাছ আফসোস দেখায় নাই, সাগর আফসোস দেখায় নাই। সমস্ত সৃষ্টি রবের নিয়ামত পেয়ে পেয়ে সন্তুষ্ট চিত্তে আছে। একমাত্র এই মানব জাতি আমরাই বড় নাফরমানি করে যাচ্ছি, দিচ্ছেন আল্লাহ, উল্টা পথে চলে যাচ্ছি। একবার শ্রদ্ধার সাথে বলি, যেই রব তিমির মতো একটা প্রাণীকে প্রতিটা মুহূর্তে রিজিক ব্যবস্থা করে দিতে পারেন, সে রবকে আমাদের এই ছোট্ট পেটের খাবারের ব্যবস্থা করে দিতে পারে না? কিসের অভাব আমাদের? 2 নম্বরে হতে হচ্ছে কেন জানেন? তাওয়াক্কুলের অভাব, আর কিচ্ছু না। এই তাওয়াক্কুলটার অভাব, ওই ভরসাটার অভাব। যখন আমার সামনে চলে আসে আমার সন্তানের স্কুলের ফিস, ঘর ভাড়া সবকিছু মিলে আমার প্রত্যেক মাসে খরচ 50,000, কিন্তু আমার ইনকাম হচ্ছে 20,000। এবার আমি কি করি? 50,000কে কভার দেওয়ার জন্য যে কর্মে থাকি সে কর্মের মধ্যে 2 নম্বরই করার চেষ্টা করি। চাকরি হলে চাকরিতে 2 নম্বরই, ব্যবসা হলে ব্যবসাতে 2 নম্বরই। নিজ নিজ জায়গা থেকে আমি কাউকে ইন্ডিকেট করে কথা বলছি না। কিভাবে 2 নম্বরই সেটা কম বেশি আমরা সবাই জানি। তখন রব বলে, বান্দা তুই নিজেই প্রস্তুতি নিলি, আমার দিকে একটু তাকালি না? হাই 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 বান্দা, তুই নিজে কেন করছিস? আল্লাহ, আমার সন্তানের পড়ালেখার খরচ আমাকে দিতে হবে, তো আমি বাবা না? আমার সন্তানদের মুখের খাবার ব্যবস্থা আমাকে করে দিতে হবে, আমি বাবা না? ঘর ভাড়াটা আমাকে দিতে হবে, আমি কর্তা না? তো রব বলে, আমি কে? তুই তো কর্তা, তুই তো বাবা সন্তানের। তোর সন্তানের আমি কে? আমি কি তোর সন্তানের স্রষ্টা নই? আমি কি তোর স্ত্রীর স্রষ্টা নই? আমি কি তোর মার স্রষ্টা নই? আমি কি তোর বাবার স্রষ্টা নই? আমি কি তোর স্রষ্টা নই? আমি কি তোর জীবনের মালিক নই? আমি রব তো আছি। আমার মতো অভিভাবক থাকতে তুই 2 নাম্বারই করলি কেন? ওই রহমতটা উঠে যায়, রিজিকের দরজা ঘুরে যায়, যার কারণে টাকা কামাতেই থাকে। একটা সময় সেই টাকাটা সাপ হয়ে সন্তানকে কামড় দিতে থাকে, বাবাকে কামড় দিতে থাকে। তার বাস্তব প্রমাণ বারবার করে আমরা দেখে আসছি। বাবা মারা গিয়েছে, লাশ দাফন করে নেয় সন্তান সম্পত্তি ভাগ করার কারণে। একটু কমন সেন্স, একটু চিন্তা করেন। আজকে যেটা ঘটছে এটা আজকের জিনিস নয়, নিশ্চয়ই এটার বীজ অনেক আগেই বপন করা শেষ। এবার আল্লাহ আপনার সাথে কি ওয়াদা করছেন একটু খেয়াল করেন। কষ্ট হচ্ছে আপনাদের? সূরা তালাক আয়াত নাম্বার 2, এই শেষের অংশে একটু খেয়াল করেন। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। আপনার রব আপনাকে বলছেন, আমাদের রব আমাদেরকে বলছেন। কোন রব জানেন? যিনি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কোন রব জানেন? যিনি কোন বললেই ফায়াকুন হয়ে যায়। কোন রব জানেন? যিনি খুঁটি ছাড়া আসমানকে ছাদ বানায় রেখেছেন। কোন রব জানেন? যিনি কোনো প্রকার ফাউন্ডেশন ছাড়া পৃথিবীর মধ্যে মাটিটাকে চাদর বিনাই বিছাই দিয়েছেন। সুবহান।
কোন রব জানেন? যিনি দয়া করে মানব দেহে, প্রাণীর দেহের ভিতরে এমন একটা রূপ প্রবেশ করিয়ে দিয়েছেন, বিজ্ঞানের এই উন্নত যুগে এখনো পর্যন্ত বিজ্ঞান রূটা কোথায়, রূটা কেমন সেটা আবিষ্কার করতে পারে নাই। ওই রব আপনার সাথে ওয়াদা করছেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহ, হে বান্দা তুমি যদি আমি রবের উপর প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে ভরসাটা করতে জানো, ইয়াজআল লাহু মাখরাজান, এমন বিপদে তুমি পড়ে আছো, বিবেক বলবে বাঁচার রাস্তা নাই, চোখ বলবে বের হওয়ার রাস্তা নাই, জ্ঞান বলে উপায় নেই কোনো বের হওয়ার, ওই রকম কঠিন সিচুয়েশনে ইয়াজআল লাহু মাখরাজান, আমি রব যদি বর্ষাটা করার মতো করতে জানো নবীর প্রেম নিয়ে, আমি রব তোমাকে বাঁচার রাস্তা করে দিব। এবার আপনার রব যদি আপনাকে বলে, আপনার বস যদি আপনাকে বলে তুই যা আমি আসি, আমরা তো বুক ফুলে চলে যাচ্ছি, কারণ আমার পিছনে যে একজন নেতা আছে বড়, একটা নেতার পাওয়ারে যদি আমরা এতটুকু বলি, উনি কিন্তু সাথে থাকা লাগছে না, শুধু বলছে তুই যা আমি আসি, যে পাওয়ার আমাদের। কিরে রব আমাকে এত বড় কথা বলল, আমার সেই ফিলিংসটা আসলো না কেন? কারণ আমরা নিজেদের ভিতরে রবের প্রতি সেই ভালোবাসাটা সৃষ্টি করতে পারিনি। এবার সত্যি করে একটা কথা বলেন, নিজের মন থেকে বলবেন, এই পর্যন্ত আমাদের জীবনে যত দুঃখ কষ্ট, এগুলা কি আসলেই আল্লাহ দিয়েছেন নাকি আমরাই নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারছি? আমি সবার মুখ থেকে শুনতে চাই, আল্লাহ দিয়েছেন নাকি আমরাই নিজের পায়ে নিজে কুড়াল মারছি? অনেক ছেলে মেয়ের একটা কথা বলে, যাকে বিয়ে করতেই পারবো না তার সাথে সম্পর্ক হলো কেন? যার সাথে আমার বিয়ে হবে না আল্লাহ তার সাথে আমার পরিচয় করাই দিলা কেন? আমি শ্রদ্ধার সাথে বলি, ভাইয়া বোন, আল্লাহ পরিচয় করাই দেননি, আপনি নিজে থেকে গিয়ে পরিচয় হয়েছে। নাম্বারটা আপনার রব দিতে নিষেধ করেছিল, আমি নাম্বারটা দিয়েছি। রবে কিন্তু নিষেধ করেছে, অবিবাহিত কেউ পরপুরুষ কথা বলিও না, পর নারী কথা বলিও না, আমি কথা শুরু করেছি। রবে কিন্তু ঠিকই নিষেধ করেছিল, ছেলে মেয়ে বিবাহের আগে গোপনে সাক্ষাৎ করিও না, আমি কিন্তু সেই সাক্ষাৎটা করেছিলাম। তো রব না করেছে, আমরা হ্যাঁ করেছি। দিন শেষে যখন ওই ভালোবাসা চোখের পানি হয়ে ঝরঝর করে ঝরতে লাগলো, এবার শয়তান মনের মধ্যে একটা প্রশ্ন জাগায় দিল ঈমানটা চুরি করার জন্য। সেটা কি? তোমার রবের কাছে চেয়ে লাভ কি? রব তো তোমাকে দিল না, পরিচয় করা দিল কেন? তোমাকে তো দিল না। এই সমস্ত চিন্তা আনে কেন? যেন আপনার ঈমানটা দুর্বল হয়ে যায়। যদি সত্যিকার ঈমানটা পাক্কা হয়, আপনি কি বলবেন জানেন? ভুলটা আমার ছিল, আমার আল্লাহর বড় দয়া যে এত বড় বিপদ থেকে আল্লাহ নিজেই আমাকে বাঁচাই ফেলেছেন। মুরব্বীর একটা কথা বলে, আল্লাহ যখন যা করে, আচ্ছা আপনারা বিরক্ত হয়ে গেছেন, আমি শেষ করে দিই, অনেকের কষ্ট হচ্ছে তো। আল্লাহ যখন যা করে, জোরে বলেন, আল্লাহ যখন যা করে, এই কথাটা মনের মধ্যে বসাই ফেলতে পারলে আপনার জীবন অর্ধেক সুন্দর হয়ে যাবে। আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্য করে। হয়তো প্রথমের দিকে আমরা সেটা বুঝতে পারি না, কিন্তু সময়ের পরিক্রমায় যখন বাস্তবতা নিয়ে সামনে আসে, দিন শেষে আমরা বলতে বাধ্য হই আসলেই ওই দিন ওই ঘটনাটা হওয়াতে ভালোই হয়েছে। আল্লাহ কখনো বান্দার ক্ষতি চায় না। আল্লাহ যদি ক্ষতি চাইতেন সকালের নামাজ না পড়ার কারণে কান্না করে দিতে পারতেন, যদি আল্লাহ ক্ষতি চাইতেন দুপুরে নামাজ না পড়ার কারণে ল্যাংড়া করে দিতে পারতেন। আল্লাহ সেটা চান না, আল্লাহ চাই বান্দার সবসময় ভালো। আর মা তো দেখেন, জন্ম দেওয়ার কারণে সন্তানের তো অপরাধ করার পরও মা সন্তানের প্রতি কতই ভালোবাসা, কতই মায়া, বাবার কাছ থেকে সন্তানের পিঠকে বাঁচাই ফেলছে, এরকম হাজারো মা আছে ওই মায়ের জন্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর কতটুকু ভালোবাসে দিয়েছেন সেটা আমরা বান্দারা বুঝতে পারি নাই বলে শয়তানের ফাঁদে বারবার পা দিয়ে আটকাই যাচ্ছি। মনে রাখবেন, মনের মধ্যে কথাটা বসাই ফেলবেন, আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্যই করে। একদিন না একদিন সেই ভালোটা আপনার বিবেকে এবং মনে প্রমাণ হয়ে সামনে চলে আসবে। ইদানিং আমরা ফেসবুকে আমাদের কমেন্ট সেকশনে, বিশেষ করে আমার অফিসিয়াল পেজ আমি দেখি অনেকেই ভাই বোনেরা কমেন্টস করে, 2 বছর আগে ওর সাথে ব্রেকআপ হয়েছে, ভালো হয়েছে।
আমরা যখন লিখি আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্য করে, তখন আমার ভাই বোনের ওইটা মনে পড়ে। তখন বলে 2 বছর আগে ব্রেকআপ হয়েছে, যে ভালো হয়েছে দেখিয়া আবার সাই আয় হতা হই বলে মনে না বুঝছো এনে হই দে কিয়া হদি তুই যে আর গো এক কোতরে ফেম মসজিদে সব এত বুঝিতে জি না নমাতে এত বুঝিতে জি না 6 বছর এই 2 বছরের ভিতর বহুত কিছু গোপন হবার ফ্লাশ হই না নয় এটা দ্বারা হাগি তো হদবুক ইবেল বিয়ে না হদে ভালোই তা এবার আল্লাহর হাত আল্লাহ থ্যাংক ইউ আল্লাহ তো 2 বছর আগে যে গোসলি আমি বুঝাতে চাচ্ছি আমাদের সাথে সবচেয়ে কানেকশন কার বেশি ভালো থাকতে হবে, বান্দা হিসেবে আল্লাহর, উম্মত হিসেবে নবী রাহমাতুল লিল আলামিনের। সুবহান ইনতে কেউ আইন নাকি ও আজ এ ফেরাল আপনি নাও মাহিদে তাহলে সাইতো মনে না হদ ভালো শেষ করে দিতে হইলো হন আর 2 মিনিট আগে শেষ করে আনলাম বেশি ন মার্চের 31 তারিখ পর্যন্ত লাগাতার মাহফিল রমজানের 1-2 দিন আগে ইয়ো গড়িয়াই দি ফতেয়াবাদ হতো তো অনারেন্ডাসি হন্ডা ফতেয়াবাদ হন্ডা ফটি ওয়াদা রক্ষাই না আল্লাহ দিলে উপস্থিত হই না অসুস্থ শরীরে ওয়াদা রক্ষা করছি দি এবার এখন হতান ওনারা এখানের ভিতর যে কেউ চাইলে জীবন সাজাই ফেলতে পারবে। আমি বলছি যে কেউ এনিবডি ইউ ক্যান ডু ইট নট ইম্পসিবল বিকজ ইম্পসিবল শব্দটাকে যদি একদম ভালো করে গভীরভাবে দেখেন সেখানের ভিতর আপনি আশ্চর্যভাবে একটা জিনিস দেখবেন ইম্পসিবল একটু যদি ডিফাইন করেন ভাগ করেন দেখবেন আই এম পসিবল ইম্পসিবল পসিবল কে আলাদা রাখেন আই এম কে আলাদা রাখেন আই এম পসিবল ইম্পসিবল শব্দটাই আপনাকে জানান দিচ্ছে আমি অসম্ভব নয় যদি রবের রহমত থাকে আমি তোমার জন্য সম্ভব। বিদেশে যাওয়ার আগে আপনার এলাকায় দেখেন টিকিট চলে আসছে ভিসা চলে আসছে টিকিটের টাকা নাই অনেক ছিল কেমনে কেমনে টাকার ব্যবস্থা হয়েছে সে বিদেশ চলে গিয়েছে। এখানে অনেক ব্যবসায়ী আছে ব্যবসা শুরু করার সময় সেই পরিমাণ টাকা ছিল না কেমনে কেমনে ব্যবসা শুরু হয়েছে এটা কেমনে কেমনে রব বলে এটা কেমনে কেমনে নয় একটু আমার দিকে তাকা এমনে 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 এমনে। তাহলে আপনার কাছে যদি আপনার রব থাকে আপনার টেনশন কি আপনার 2 নম্বরই করার তো কোনো দরকার। শুধু একটা কথা আপনাদেরকে বলেছি যারা সুদের সাথে আছে টাকা কামানোর জন্য মুয়াজ্জিনের কিন্তু আরো বেশি দৌড়ায় যাওয়া দরকার ছিল সুদের মধ্যে টাকা বেশি না। আচ্ছা এটা কি একটু জোরে বলেন না। এখানে সন্তানের বাবা কে কে আছেন হাত তুলেন সন্তানের বাবা আমিও তুলি সবাই সবাই হতুন হদুন হাত তুলি না হয় সরমে তুলিও না তুলিব না তুলো সবাই তোলো হাত হন হন তুললিস আর যারা হাত তুলি না পারি তারা মনে মনে চিন্তা করে আয় হতে তুলল আজি যারা হাত তুলি না পারে আল্লাহ তারার এক সময় হাত তুলিবে তৌফিক দাও। বিয়া তকলা আমিন জোর হই দে খেয়াল করছো না আহাদে কি রে ভাই জোরাকা হই অদা ফাঁসি হাই দিতে কেন হয়তো ইতে রকম পরিব ফাঁসি কষ্ট অন্য হন ভাই বিয়ে গরিবের সময় ফুল দেহেনি বিয়ের পরে ছুতইন বাইরে। আল্লাহ সমস্ত স্বামী স্ত্রীর বন্ধুর মতো জীবন যাপন গরিবের তৌফিক দান করুন। হতুন জামাই বউ আছে শুধু আর দিন ভর দাবিক ফাইট খেলে দেয় গরর খবর বাইরে অনুদিবতন হন খবর কিরো ভাই কিল্লে তোর ও আর কান হতাও না বায়ুর বউরে বাবিনো ডাক্কু বুন্ডাই বেদে কেন মাথার উদ্দি 5 ফুট জীবন লাগিয়ে নো সমস্যা নেই। উনন ভাইয়ের স্ত্রীকে ভাবি না ডেকে বড় আপু ডাকাটাই সবচেয়ে উত্তম। এই জিনিসটা বুঝবেন আমি কেন বলছি আপনারা একটু পরে বুঝবেন। ভাইয়ের স্ত্রীকে ভাবি না ডেকে বড় আপু ডাকা স্বামীর ভাইকে দেবর না ডেকে ভাইয়া বলে ডাকা এটাই সবচাইতে উত্তম বর্তমানে। কারণ এই পর্যন্ত কোন ভাইয়ের হাতে
বোনের ইজ্জত লন্ঠন হয় নাই। এটা একটা কমন সেন্সের বিষয়, একটু বুঝবেন। আপনি যখন মাথায় বসাই নিবেন এটা আমার বোন, শয়তান আর এখানে দুষ্টামি করার কোনো সুযোগ। বোনে যখন বসাই নিবে এটা তো আমার ভাই, ওই দুষ্টামি করার কোনো সুযোগ, কারণ সম্পর্ক হয় পরে, দুষ্টামি শুরু হয় আগে। আর প্রত্যেকটা কিছুর মাঝখানে শয়তানের ইন্ধন থাকে। তো সেজন্য নবী বলেছেন এটার থেকে বেঁচে থাকবা তোমরা। তা আমার একটা পরামর্শ থাকবে, ভাইয়ের স্ত্রীকে আমরা ভাবি না বলে বড় আপু বলে ডাকবো। হদন গোসইজর গুস বড় আপু ডাকবো। আর আমার ভাবি যারা আছেন, ভাইয়ের বউ যারা আছেন, ওনারা আমাদেরকে ভাইয়া বলে ডাকবেন, বড় ভাইয়া, ছোট ভাইয়া। তাহলে এই সম্পর্কটার মধ্যে একটা পবিত্র ভাব চলে আসবে। আরেকটা অনুরোধ করব, মানলে পারলে রাখবেন, সন্তানদের মধ্যে একজন থাকুক, দুইজন থাকুক, ভাইয়ের ছেলে থাকুক, বোনের ছেলে থাকুক, মেয়ে থাকুক, যারা থাকুক, এদের মধ্যে কথা বলা বলি শুরু করবেন আপনি দিয়ে। কি দিয়ে? আপনাদের কাছে, অনেকের কাছে এটা অড মনে হতে পারে, কিন্তু এটা ফিউচারে কাজে দিবে। আমার মেয়ে, আল্লাহ আমাকে 3টা মেয়ে দান করেছেন। আমার ভাই মুফতি সাইফুল ইসলাম বারীকে আল্লাহ একটা রাজপুত্র দান করেছেন। আমার মেয়ে সৈয়দা সায়াবা বারী সবার বড়, তারপরে সৈয়দা সানেখা বারী, তারপরে হয়েছে আমার ভাইয়ের ছেলে সৈয়দ হুসাম বারী, এরপরে আমার মেয়ে হয়েছে সৈয়দা সাউদা বারী। তাহলে 2 মেয়ে বড়, ভাইয়ের ছেলে 3 নাম্বার, আর মেয়েটা তো ছোট্ট যেটা কোলে, এটা বাদে দিলাম। আমার বড় মেয়ে তার ছোট ভাইকে আপনি করে কথা বলে। আরো মজার বিষয় কি জানেন? হোসাম বলে না, বড় ভাইয়া ডাকে। তো একদিন তারা যখন দুষ্টামি করছে, আমি তাকাই রইলাম। আমার মেয়ে ছোট ভাইকে ডাকতেছে, বড় ভাইয়া, বড় ভাইয়া। দেখি ও দৌড়াই আসছে, বয়সে ছোট কিন্তু ডাকালাম বড় ভাইয়া, বয়সে ছোট ডাকছে আপু। বড়জন মেজজনকে মেজ আপুটাকে, মেজজন বড়জনকে বড় আপুটাকে। এটা আজকে বুঝবেন না, যখন সম্পত্তির জন্য বড় হয়ে যাবে, 2-4টা সংসারে কথা চলে আসবে, ওই অভদ্রতা সম্পর্ক নষ্ট আর হবে না। কেন? যখন কারো জন্য মাথায় সম্মানবোধ শব্দ বসে যায়, তার সাথে আমরা বেয়াদবি করতে পারি না, ঝগড়াও করতে পারি না, সম্পর্কটা সুন্দর হয়ে যাচ্ছে। আপনারা আমার সাথে দ্বিমত হতে পারেন, কিন্তু আমার ছেলে মেয়েদেরকে আমি এভাবে বড় করব। কেন? দেখবেন, আপনি, তুমি, তুই, আচ্ছা এগুলো কি বলার দরকার আছে নাকি নাই? অনেকে বলতেছে আছে, অনেকে বলতেছে নাই। মনে হয় আছে না নাই? মানুষ মানুষের সাথে কথা বলে 3টা সম্বোধনে, একটু খেয়াল করবেন। আমি বলবো, আপনারা শুধু মিলাবেন, আপনি, তুমি, তুই। ওকে? যত ঝগড়া হয়, সম্পর্ক ছিন্ন হয় ঝগড়ার কারণে। তাই ঝগড়া যে হয়, কোন কোন সম্বোধনে ঝগড়া হয় একটু বলেন তো, সম্পর্ক ছিন্ন হয়? সবচেয়ে মারাত্মক হচ্ছে, তারপরে তুমি, আপনি বলা সম্পর্ক ছিন্ন হইতে দেখান তো। একটু বুঝেন, একটু বুঝেন। আপনি যাকে তুই করে বলবেন, সম্পর্ক যত গাঢ় হবে, জামিলা তত গাঢ়। যার সাথে আপনার সারাটা জীবন একসাথে থাকার ইচ্ছা, তাকে আপনি করে কথা বলবেন। এতে কি হয় জানেন? যে সমস্ত ছোট্টখাটো বিষয় আপনার মেজাজ ধরাই ফেলবে, ওই আপনি শব্দটার কারণে ওই ঝগড়াটা করতে ইচ্ছে করবে না। এনিহাও আমাদেরকে সুখে থাকতে হবে, সেজন্য সুখে থাকার রাস্তাটা বের করে আনতে হবে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদের সবাইকে নেক পথে চলার তৌফিক দান করুক। আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। শেষ একটা কথা যেটা বলতে বলেছেন সেটা বলে বিদায় নিচ্ছি। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সৌন্দর্যময় এই পৃথিবী থরথর করে কাঁপতে কাঁপতে কিয়ামত সংঘটিত হয়ে সবকিছু ধ্বংস হয়ে যাবে। এক আল্লাহ ছাড়া আর কিছু থাকবে। যেই দিন রবের হুকুম হবে, হাসরের ময়দান থেকে ডাক আসবে, আমরা সবাই পিপিলিকার মতো করে সারিবদ্ধ হয়ে হাসরের ময়দানে চলে যাব। নফসি নফসি স্লোগানে মুখরিত থাকবে চতুর্দিক। একজন ডাকবে শুধু ভিন্ন সুরে,
নবী রাহমাতুল লিল আলামিন, উম্মতি উম্মতি উম্মতি। হাজারবার শুনেছেন, শুধু একটু স্মরণ করাই দিচ্ছি। নবী জানি কি বলে ডাকবেন? রব্বি, একটু জোরে বলেন, রব্বি হাবলি উম্মতি। এই কথা নিয়ে কিন্তু কারো কোনো দ্বিমত, কিন্তু হয়তো সময়ের অভাবে আমরা গভীরে যেতে পারি নাই। রব্বি, ও আমার আল্লাহ, একটু বোঝেন, ইয়া আল্লাহ, এটার এক ফিলিংস। কি কোনো সমস্যা হয়েছে নাকি দেখি? আপনারা একটু আস্তে করে কথা বললে আমাদের জন্য সুবিধা হয়, ইশারা ইশারায় যেন কথা হয়। ওনারা ওনাদের কাজ করছে, আচ্ছা সমস্যা নেই। বলেন, ইয়া আল্লাহ, রব্বি, ও আল্লাহ, ও আমার আল্লাহ। কোনটাতে মায়া বেশি? কোনটাতে অধিকার বেশি? ও আমার আল্লাহ, রব্বি, ও আমার আল্লাহ। নবী বলছেন আল্লাহকে, নিজের বেলায় না, আমাদের জন্য কি বলছেন দেখেন, রব্বি, ও আমার আল্লাহ। আল্লাহ পাক বলে, হাবিব কি হয়েছে? এবার হাবিব বলছে, আপনার আমার নবী বলছে, হাবলি, আমাকে দিয়ে দাও। একটু বুঝবেন, আমাকে দিয়ে দাও। আসছেন, তাকবীর দেন, তাকবীর দেন। আজকের মাহফিলে সম্মানিত প্রধান মেহমান তশরিফ এনেছেন, স্বাগতম জানিয়ে হযরতকে একবার সবাই মিলে বলি মারহাবা। মন মতো হয় না, আর একটু জোরে। আল্লাহ পাক এই তশরিফ আওয়ারিকে, আমাদের সকলের উপস্থিতিকে কবুল আর মঞ্জুর করুক। আমাদের সবাইকে নবীর প্রেম সাগরে ডুব দিয়ে আল্লাহর তাকওয়া অর্জন করে আমাদের মুত্তাকি বান্দা বনার সবাইকে তৌফিক দান করুক। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা আছে তো সবার ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন না আছে? এটা ছাড়া তার দ্বিতীয় কোনো উপায় আমাদের আছে নাকি? আর কোনো উপায়, আর কোনো ওয়ে নাই, নো ওয়ে। একটু খেয়াল করবেন, চতুর্দিকে ইয়া নফসি, চতুর্দিকে একজনে বলবেন রব্বি হাবলি উম্মতি। তার মানে কি? এ মেরে আল্লাহ, ও আমার আল্লাহ, হাবলি, আমাকে দিয়ে দাও। মসজিদের জায়গা আপনার জায়গা, কিন্তু মসজিদ যখন আপনি বানাবেন জায়গাটাকে কি করে দিতে হবে? হেবা, মালিকানা ছেড়ে দিতে হবে, হেবা। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ হাবলি, আমার উম্মতকে আমাকে হেবা করে দাও। অর্থাৎ আমার মালিকানাই দিয়ে দাও, উম্মতি, আমার উম্মতকে। আল্লাহ পাক বলে, আপনার উম্মত তো অনেক ক্যাটাগরির আছে, সাহাবা আছে, তাবি আছে, তবে তাবি আছে, আউলিয়া কেরাম আছে। কোনগুলাকে নিবেন? নবী বলে, আল্লাহ সিদ্দিককে তুমি রাখো, ওমর ওসমান ও আলীকে তুমি রাখো, হাসান ও হোসাইনকে তুমি রাখো, আব্দুল কাদেরকে তুমি রাখো, আজমকে তুমি রাখো, গরিব নওয়াজকে তুমি রাখো। আমার উম্মতের যত গুনাহগার সব আমি নবীকে দিয়ে দাও। নেককার তোমাকে দিলাম, বদকার আমাকে দাও। মানুষ তো সবাই পজিটিভটা আগে নেয়, নেগেটিভ দিয়ে দেয়। বিয়ে বাড়ির ভাত খাইতে গেলে কুরুর গোস্ত চাই না, রানিয়ে না গেল হয় নজানে ভান বই দিকে তো না হালাবুন ওই বাগে লই ফেলাই, আজারি বাগে লই ফেলাই, কিরো লেখা কর পরে ভাই না ভাই হইন্য বাড়ি তো উইতে কি লবো, উইতে কি লবি না সাহেবের বিষয় না। যার রিজিকু জিয়ান আছে হাত দেরি, নিজে তো লই ফেলে এত হাতে, যার রিজিকু জিয়ান আছে ইন হাত দেরি। যে তিতের বেলা তার দি পরে এত যদি হয়, যার রিজিক এত কি হয় হতে পারো নি। হ্যাঁ রিজিক কি শুধু তোল্লাই সাথে আনলা নয়, নিজের বেলা 16 আনা, পরের বেলা জোরা হন না, নিজের বেলা 16 আনা, পরের বেলা। কিন্তু মুমিন বান্দা কি জানেন? নিজের বেলা নিবে 4 আনা, অপরের বেলায় দিবে 16 আনা। যেমন আপনাদের আশেপাশে থেকে আউলিয়া কেরামের খেদমত ছড়াছড়ি নিয়ে নাই, দিয়ে গেছে যে নে নে নে, কারণ এটাই নবীর সুন্নত। সুবহানাল্লাহ।
এবার একটু খেয়াল করবেন, হাবলি, আল্লাহ আমার উম্মতকে আমাকে দিয়ে দাও, আল্লাহ নেককার সব তুমি রাখো, বদকার আমারে দাও। আল্লাহ পাক বলে সবাই তো ভালোটা নাই, খারাপটা দিয়ে দেয়, আপনি দেখি ভালোটা দিয়ে দিলেন, খারাপটা রেখে দিলেন, ব্যাপারটা কি? এবার নবী বলে, আল্লাহ তুমি আমাকে হাবিবুল্লাহ বলেছো, তুমি আমার সাথে ওয়াদা করেছো, ওয়ালা সোফা ইউতিকা রব্বুকা ফাতারদা, তুমি আমার সাথে ওয়াদা করেছো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আমি নবী হাসলে তুমি খুশি হবা, এটাই তোমার ওয়াদা। তো আমি গুনাহগারকে উম্মতকে নিয়ে নিয়েছি, অন্তত আমাকে হাসানোর জন্য হলেও তাদেরকে মাফ করে তুমি জান্নাতে যেন দিয়ে দাও। সুবহান। একটা বার ভাবেন, মা বাবা পর্যন্ত এমন চিন্তা করে না, যেখানে আপনার আমাকে বাঁচানোর জন্য নবী রাহমাতুল্লিল আলামিন এত চিন্তা করেন, এত চিন্তা করেছেন, এত ব্যবস্থা করেছেন। সেই নবীকে যদি ভালোবাসতেই না পারি, তাহলে ভালোবাসলাম আর কাকে? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। শেষ একটা আবদার, স্বামী স্ত্রী যারা আছেন এক ছাদের নিচে থাকলে অনেক কিছুই হয়। স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে মানুষ হিসেবে দেখবেন, স্বামী স্ত্রী হিসেবে নয়, মানুষ হিসেবে ভাববেন, মানুষ হিসেবে দেখবেন, মানুষ হিসেবে বোঝার চেষ্টা করবেন। এক ছাদের নিচে থাকলে অনেক কিছু হয়। বন্ধুর মতো থাকবেন, আল্লাহ পাক আপনাদের সংসারে সুন্নত নিয়মে চললে বরকত দান করবে ইনশাআল্লাহ। আর স্বামী স্ত্রী বন্ডিং যত সুন্দর হবে, পরিবেশ তত সুন্দর হবে, পরিবেশ যত সুন্দর হবে, পড়ালেখা, বাচ্চাদের বড় হওয়াটা অনেক সুন্দর হয়ে যাবে। আর বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে যে আপনি খেলতে যাচ্ছেন, কাজে করছেন, রান্না করছেন, করেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এতটুকু একটু খেয়াল রাখবেন, আপনার সন্তান কি দেখছে সেটাও কিন্তু আপনার একটু খেয়াল রাখা দরকার। কারণ আপনি একটা কার্টুন ছেড়ে দিয়েছেন, আপনি তো কাজে চলে গেলেন, এই যে কার্টুন এটা শেষ হলো, অটোমেটিক আর একটা ভিডিও প্লে হয়ে গেল, এটা যে কাঁচা বাদাম পরে নাই গ্যারান্টি কি? 2 দিন পরে দেখা যাচ্ছে বাচ্চাদের শুধু বাদাম বাদাম, কিরে অবু তুই হতুন শিখুজে দেখছি যে। তো সেজন্য আমরা তো এটা বাধ্য হয়ে গেছি, কিছু করার নেই, এমন একটা অবস্থা। তো বাচ্চাদের হাতে মোবাইল দিলে অন্তত এতটুক জিনিসটা কনফার্মেশন করবেন। আমার একটা ব্যক্তিগত পরামর্শ, সূরা ডাউনলোড করে ফেলেন, বিভিন্ন ইসলামিক গজল ডাউনলোড করে ফেলেন, বিভিন্ন ইসলামিক শিক্ষা, আলিফ বা তা সা, এগুলো ডাউনলোড করে ফেলেন, শিক্ষামূলক গল্পের কার্টুন ডাউনলোড করে ফেলেন। বাচ্চাকে যখন মোবাইলটা দিবেন, ওয়াইফাই বন্ধ করে দিবেন, বাস ডাউনলোড থেকে চলতে থাকবে। তাহলে এতটুক বলতে পারবেন, অশালীন কিছু সে শিখবেও না, দেখবেও না। কারণ সবাই জানে বাচ্চা যা দেখে, যা শুনে তাই বলে, ওকে কোনো দোষারোপ করার কোনো সুযোগ। এলাকায় দেখবেন তো কিছু কিছু বাচ্চারা গাইলের উপরে পিএইচডি করে ফেলছে। সে যখন রাস্তা দিয়ে হাঁটে, মুরব্বীর অন্য দিয়ে হাঁটে, হাফ প্যান্ট একটা পরবে, গাইলের উপর গাইল। কিরে তুই গাইল করতে গিয়ে শিখছস? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। অন্তত আমাদের সন্তানগুলা, ঘরের ভবিষ্যৎগুলা যেন এমন না হয়। এখন থেকে যদি সিদ্ধান্ত না নিই, ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। স্কুলে পড়ান, ডাক্তার ডক্টর যা বানান বানান, কোনো আপত্তি নেই। আল্লাহর প্রেম, নবীর প্রেমটা একটু অন্তরে ঢুকাই দেন। এই সন্তান কখন আপনাকে পিছনে ফেলবে না, বেয়াদবিও করবে না। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।